কিয়ামতের 10টি আলামতের মধ্যে অন্যতম একটি আলামত সূর্য পশ্চিম থেকে ওঠা, দাজ্জালের বেরিয়ে আসা, ভূপৃষ্ঠের গভীর থেকে একটি বিশাল আকারের জানোয়ার বেরিয়ে আসা, সমগ্র বিশ্বের আকাশ ধূম্রপুঞ্জে ছেয়ে যাওয়া। বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর চৌম্বক ক্ষেত্র উল্টে যেতে পারে এবং সূর্য পশ্চিম থেকে উদিত হতে পারে। এই ব্যাপারে কোরআন ও সুন্নাহর বক্তব্য কি? জি, বাংলাদেশি বাংলাভাষী বন্ধুরা, আসলে এটি তো একটি বিরাট বিষয়। কিয়ামতের 10টি আলামতের মধ্যে অন্যতম একটি আলামত। কিয়ামতের বৃহত্তম আলামতগুলি প্রকাশ পাওয়ার সময় ঘনিয়ে এসেছে। সূর্য পশ্চিম থেকে ওঠা, দাজ্জালের বেরিয়ে আসা, ভূপৃষ্ঠের গভীর থেকে একটি বিশাল আকারের জানোয়ার বেরিয়ে আসা, তারপরে সমগ্র বিশ্বের আকাশ ধূম্রপুঞ্জে ছেয়ে যাওয়া, ঈসা আলাইহিস সালামের আকাশ থেকে অবতরণ করা এবং পৃথিবীর 3টি অঞ্চল, একটি হলো খাসফুন বিল মাশরিক, পৃথিবীর পূর্ব অঞ্চলে এক বিশাল অঞ্চল মাটির নিচে চলে যাওয়া, এবং খাসফুন বিল মাগরিব, পৃথিবীর পশ্চিম গোলার্ধে আরেকটি দেশ বা মহাদেশ মাটির নিচে চলে যাওয়া, আর হলো খাসফুন বিল জাজিরাতিল আরব, আরব দ্বীপে এখানে আরেকটি ভূমিধস, বিশাল অঞ্চল তলিয়ে যাওয়া, এবং সর্বশেষে যেটা হবে অর্থাৎ তাখরুজু নারুন মিন কারে আদান তাহশুরুন নাসা ইলাল মাহশার, ইয়ামানের এডেন শহর থেকে একটি আগুন বেরিয়ে গোটা বিশ্বকে বেষ্টনী দেবে এবং মানুষদেরকে সেটা তাড়িয়ে ধাবিত করে সিরিয়ার দিকে নিয়ে আসবে, হাশরের ময়দান যেখানে হবে সেই দিকে নিয়ে আসবে। তো এই 10টি আলামতের মধ্যে একটি আলামত সূর্য পশ্চিম থেকে ওঠা। এটা একেবারে অনেকে প্রাথমিক পর্যায়ে ঘটবে এমন বলেছেন, এটাকে কেউ মাঝামাঝি বা শেষ পর্যায়ে, সেটা তো আল্লাহ জানেন যে এটা কোন পর্যায়ে আসবে, তবে এটি অন্যতম একটি আলামত। এটির কিছু পূর্বাভাস এখন পাওয়া যাচ্ছে। এটি সূরা আল আনামের 158 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইয়াউমা ইয়াতি বাদু আয়াতে রব্বিক, যেদিন তোমার রবের একটি নিদর্শন আসবে, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, সেদিন কারো ঈমান আর উপকারে আসবে না। লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, যারা পশ্চিমে সূর্য ওঠার আগে ঈমান আনেনি, পশ্চিমে সূর্য ওঠা দেখে যারা তখন ঈমান আনবে, তাদের ঈমান আর আল্লাহর কাছে কবুল হবে না, সে ঈমান রিজেক্ট হয়ে যাবে। আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, তেমনিভাবে যেই মুমিন পশ্চিমে সূর্য ওঠার আগে সালাত পড়তো না, জাকাত দিত না, রোজা রাখতো না, অর্থাৎ ভালো কাজ করতো না, নেক আমল করতো না, সে পশ্চিমে সূর্য ওঠা থেকে যখন নেক আমল করা শুরু করবে, এটাও আর কবুল হবে না। যে অবস্থায় ছিল সে অবস্থায় তাকে থাকতে হবে। তার নেক আমল, সে সূর্য ওই দিক থেকে উঠতে দেখে আল্লাহর ভয়ে তখন যে নেক আমল করবে সেটা আল্লাহ কবুল করবেন না। তবে সূর্য পশ্চিম থেকে ওঠার পরে যদি কারো জন্ম হয়, যে শিশুদের জন্ম হয়, তারা ঈমান আনলে তাদেরটা কবুল হবে, কারণ তারা তো সূর্য পশ্চিম থেকে ওঠার আগের পর্বটা তারা পায়নি, তারা পরে জন্ম হয়েছে, তাদেরটা ভিন্ন। কিন্তু যারা সূর্য পশ্চিমে ওঠার আগে থেকে বেঁচে ছিল কিন্তু ঈমান আনেনি বা ঈমান এনেছে নেক আমল করেনি, তাদের নতুন কোনো ঈমানের ভূমিকা বা নেক আমলের ভূমিকা কবুল হবে না। এটি আয়াতে ক্লিয়ার করেছেন আল্লাহ তাআলা। কুল ইনতাযিরু ইন্না মুনতাযিরুন, বলো তোমরা অপেক্ষায় থেকো, আমরাও অপেক্ষায় আছি। তো এটি কোরআনের আয়াত। আর যে হাদিসটা আমি বললাম সেটি সহিহ বুখারী, সহিহ মুসলিমের, বিশেষ করে সহিহ মুসলিমের রাওয়ায়াতটি আমি উল্লেখ করেছি, যেখানে 10টি আলামতের কথা এসেছে। তো আমরা অপেক্ষায় থাকতে হবে, এটা আসবে অচিরে, বেশি দিন দেরি নেই, ইনশাআল্লাহ এটা হবে। এবং সর্বশেষ হবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইমাম মাহদীর নেতৃত্বে ইনশাআল্লাহ। কিন্তু তার আগে আরেকবার হবে। এই ক্ষেত্র আপনারা প্রস্তুত করছেন ইনশাআল্লাহ, বাংলাদেশে আপনারা প্রস্তুত করছেন, ইউরোপ আমেরিকা জুড়ে আপনাদের ভাইয়েরা যারা আছেন, আপনাদের বন্ধু যারা আছেন, আপনাদের আদর্শ যারা ধারণ করেন, তারা ইউরোপ আমেরিকা জুড়ে তারা করে যাচ্ছে ইনশাআল্লাহ। অতএব কোনো এক সময় দেয়ার উইল বি টাইম ইনশাআল্লাহ, হয়তো আল্লাহ তার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের জীবদ্দশায় এরকম একটা আয়োজন করে দেন যেখানে আমরা দেখতে পাবো সমগ্র পৃথিবীতে আবার খেলাফত তৈরি হয়েছে ইনশাআল্লাহ।
সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমি বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরোধিতা লোকেরা কেবল এই জন্যই তারা করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল ওরা বলবে তসবিহ একটা হাতে নেবে, বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একদিকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আর 2 নম্বর জিনিস বিক্রি করবে। একদিকে মাথায় তারা ইলেকশনের সময় মাথায় তারা হিজাব পড়বে, তাসবিহ দিয়ে তারপরে ছবি তুলে এগুলো পোস্টারে পত্রিকায় তারা ছাপিয়ে নেবে, আর ইসলামের বিরুদ্ধে প্রত্যেকটা আইন তারা তৈরি করবে। এইরকম লা ইলাহা ইল্লাল্লাহর কথা আল্লাহ রাসূল বলেন নাই। আল্লাহ রাসূল এইরকম বলেন নাই যে যখন আপনার স্বার্থের প্রশ্ন আসবে তখন আপনি মসজিদে বিশাল টুপি পরে, এর আগে আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলে এসেছেন, এখন টুপি পরে ওইখানে গিয়ে নামাজ পড়লেন এবং লোকদেরকে বললেন ভাই আমি কিন্তু ভালো মুসলমান, আমি ভালো মুসলমান। প্রকৃত অর্থে এই লোকগুলি ছিল ধর্ম ব্যবসায়ী। এরাই মূলত ইসলামকে তারা বিক্রি করার চেষ্টা করেছে, আর ওরা আমাদেরকে এই এলিগেশন দিয়েছে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। হ্যাঁ, আমরা ব্যবসা করি, কিন্তু আমরা এই জগৎ সমূহের মালিক যিনি তার সাথে আমরা ব্যবসা করি। তিনি হচ্ছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তারা ব্যবসা করে হলো তাগুতের সাথে, শয়তানের সাথে, আর আমরা ব্যবসা করি হচ্ছে সৃষ্টিকরের মালিকের সাথে। আমাদের ব্যবসায় আমরা কোনোদিন লস করার কোনো সুযোগ নাই, কিন্তু ওদের পুরাটাই লস। ওরা পুরাটাই লসের মধ্যে আছে। ওরা বিশাল প্রাসাদ সাজিয়েছিল, কিন্তু এখন খাওয়ার মতো টাকা নাই। এখন রিফিউজি হিসাবে আরেক দেশে তাদেরকে অবস্থান করা লাগে। প্রত্যেকটা মুহূর্তে আতঙ্কে তাকে কে যেন আইসা তারে ধইরা যায় অথবা হাইজ্যাক করে নিয়ে যায়, এমন একটা অবস্থা। আরেকজনের কাছে ভিক্ষুকের মতো থাকতে হয়। তোরা জীবনভর তোমরা ভিক্ষুক ছিলে এবং তোমরা ভিক্ষুক থাকবে। আল্লাহ সুবহানাহু আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ ধনী এবং আল্লাহর পথে যারা আছে তারা জীবনভর তারা ধনী থাকবে। দুনিয়াও তারা ধনী, আখিরাতেও তারা ধনী। আর তোমরা এই দুনিয়াও ফকির, আখিরাতে তো মহা ফকির হিসাবে তোমরা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের স্ট্যাটাস বাড়িয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ওয়াদা দিয়েছেন, ওয়াদাল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। আল্লাহ আপনাদেরকে ওয়াদা দিয়েছেন, ওয়া কানা ওয়াদাম মাফউলা। আল্লাহর ওয়াদা কোনোদিন আল্লাহ তাআলা ভঙ্গ করেন নাই। আল্লাহ আপনাদেরকে ওয়াদা দিয়েছেন, এই জমিনের উত্তরসূরি, জমিনের মালিক আল্লাহ তাআলা আপনাদেরকে বানাবেন। শর্ত হলো একটাই, তা হলো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে থাকতে হবে। কিসের মধ্যে থাকতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ কি, এটা আপনাদেরকে বুঝতে হবে। হয়রা বোনেরা আমার, আমি লা ইলাহা ইল্লাল্লাহ কি সেটাই আপনাদেরকে বলবো। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে হচ্ছে এটা আপনার জীবন দর্শন। আপনাদের পিতা ইব্রাহিম বলে গিয়েছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কেবল নামাজ পড়বেন, কেবল রোজা রাখবেন, মাঝে মাঝে হজ করবেন এবং মাঝে মাঝে দান সাদাকা করবেন, দাড়িও আছে, টুপিও আছে, আর আপনি ধর্মনিরপেক্ষতাবাদ অথবা সেকুলারিজমে বিশ্বাস করে এরপরে আপনি মনে করেন জান্নাতুল ফেরদাউসে চলে যাবেন। কোটি কোটি বছর যদি কোনো মানুষ সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদী বিশ্বাস করার পর কোটি বছর জুড়েও যদি এই ব্যক্তি ইবাদত করতে থাকে, তাইলে সে নাস্তিক, মুরতাদ। এই ব্যক্তির এই সকল ইবাদত কোনো কাজে লাগবে না। কারণ আল্লাহর ব্যাপারে আপনি এত নিরপেক্ষ, কোনো দুনিয়ার ব্যাপারে তো কোনো নিরপেক্ষ নাই। দুনিয়ার ব্যাপারে তো আপনি মহাপক্ষবাদী, আমি অমুকের ছাড়া বাঁচি না, আমি ওইটা ছাড়া চলবে না। আর আল্লাহর ব্যাপারে নিরপেক্ষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলেন তোমার ব্যাপারে আমি নিরপেক্ষ, তোমারে আমি কিছুক্ষণের জন্য অক্সিজেন বন্ধ করে দেব, তাহলে কি ঘটবে? আল্লাহ যদি বলেন তোমার ব্যাপারে নিরপেক্ষ, তোমার হার্টবিটটা আমি 10 মিনিটের জন্য বন্ধ করে দিলাম, তখন কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলেন তোমার ব্যাপারে আমি নিরপেক্ষ, তুমি পেশাব পায়খানা করতে পারবে না আগামী 5-7 দিন, তাইলে হবে কি? আল্লাহ তো আপনাকে নিরপেক্ষতা দেখান নাই। সে আল্লাহর ব্যাপারে নিরপেক্ষতা আপনাকে কে শিখিয়েছে? এটা ধাপ্পাবাজি, ধোঁকাবাজি, ডাবল স্ট্যান্ডার্ড, মুনাফেক এবং মুরতাদদের বিশ্বাস। এটা ঈমানদারদের কোনোদিন বিশ্বাস হতে পারে না। ঈমানদাররা আল্লাহর ব্যাপারে মহাপক্ষবাদী, আমরা আল্লাহর পক্ষের লোক। উলাইকা হিজবুল্লাহ, আর একটা হলো উলাইকা হিজবুশ শয়তান। একটা হচ্ছে শয়তানের দল আর একটা আল্লাহর দল, মধ্যখানে কোনো দল নাই, মধ্যখানে কোনো সীমারেখা নাই। আপনি আল্লাহর দলের না শয়তানের দলের, এটা আপনাকে স্পষ্ট করে বলতে হবে। না ঘরকা না ঘটকা, আল্লাহকেও সন্তুষ্ট রাখলাম, শয়তানেরও সন্তুষ্ট রাখলাম। মসজিদে গিয়ে আল্লাহকে সন্তুষ্ট রাখলাম আর মসজিদের বাইরে শয়তানের আনুগত্য করলাম, এটা দিন নয়, এটা পুরাটাই বেদিন। এটা ইসলাম নয়, এটা পুরাটাই কুফরি এবং শিরকি মতবাদ। সম্মানিত ভাইরা,
এই জন্য বলছি ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা মানে কি? আপনি ইসলামকে আপনার একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করেছেন, আপনার পারিবারিক জীবন থেকে শুরু করে আপনার রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব জায়গায়। এমনকি আপনি যদি আন্তর্জাতিক সম্পর্কের কথা বলেন, সেখানে ইসলামই একমাত্র আপনার প্রায়োরিটি। চিন্তা করে দেখুন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আন্তর্জাতিক সম্পর্ক তৈরি করেছেন কিসের উপর ভিত্তি করে? তিনি বিভিন্ন রাজান্য বর্গর কাছে, রাজা বাদশাদের কাছে তিনি চিঠি পাঠিয়েছেন কি বলে? তোমাদের সাথে ব্যবসা করতে চাই, তোমাদের সাথে আমরা একটু তোমাদের সাথে আমরা একটু ব্যবসায়িক বিভিন্ন চুক্তি ইত্যাদি করতে চাই, একটু ট্রেনিং করতে চাই, আমাদের ডেলিগেশন তোমাদের দেশে যাবে, তোমরা কেমন উন্নতি করছো, অগ্রগতি করছো, এগুলো দেখার জন্যে। আমাদের দেশে তো খিচুড়ি কিভাবে বানায় সরকারি দায়িত্বশীলদেরকে খাওয়াবে, এই জন্য আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ডেলিগেশন গিয়েছিল, তার জন্য আবার 20 কোটি টাকা বাজেট। খিচুড়ি খাওয়াবে হলো 1 কোটি টাকার, 20 কোটি টাকা বাজেট হলো ট্রেনিং নেওয়ার জন্য। বুঝতে পেরেছেন না? এরকম আমরা দেখেছি তো। আমরা তো দেখেছি রডের বদলে বাঁশ দিয়েও বিল্ডিং বানানো হয়, আমরা তো এগুলো দেখেছি। এই আদর্শবাদীদেরকে আমরা 16 বছর পর্যন্ত, তারও বেশি আমরা এই আদর্শবাদীদেরকে দেখেছি, যারা এই ভাওতাবাজির আদর্শ আমাদেরকে দেখিয়েছিল। আমরা এমন আদর্শের কথা বলি যেটা আমাদেরকে কেবলমাত্র মসজিদে নয়, যখন আমরা ব্যবসায়িক হাউজে থাকি তখন আমরা এই আদর্শকে লালন করি। আমেরিকার ক্যালিফোর্নিয়ার ঘটনা বলছি আপনাকে। সেখানে বিশাল বড় এক গির্জার ফাদার, যিনি গির্জার প্রধান পুরোহিত, তিনি গেলেন পাশে একটা দোকানে। সেখানে একটা মুসলমানদের, একজন মুসলিমের তার এক বড় একটা শপিং মল আছে, সেখানে তিনি গ্রোসারি শপ, এখানে তিনি সব বিক্রি করেন। সেখানে যাওয়ার পরে তিনি তার কাছ থেকে কিছু জিনিসপত্র কিনছিলেন। যখন তিনি জিনিস কিনছিলেন তখন এই মুসলিম ব্যবসায়ী একটু বেশি দিচ্ছিলেন, 1 কেজিতে একটু হয়তো বা 5 গ্রাম বা 10 গ্রাম অথবা 20 গ্রাম 50 গ্রাম একটু বেশি দিচ্ছিলেন। ওই পাদ্রী বললেন, ভাই আপনি বেশি দিচ্ছেন কেন? আমি তো বেশি টাকা দেবো না, আমি তো আপনার কাছে এক্স্যাক্টলি এতটুকু চাই। তিনি বললেন, না আমি আপনাকে বেশি দিচ্ছি না, আমি একটু ডাউট থেকে, সন্দেহ থেকে একটু দূরে থাকছি। বলে তা কেমন? বলে যে আমাদের নবী বলেছেন যখন তোমরা ব্যবসা করবে তখন দেয়ার সময় একটু বেশি দেবে। মুনাফিকের আচরণ হলো দেয়ার সময় কম দেয়, নেয়ার সময় বেশি নেয়। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইয়াস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। যখন তারা মানুষের দেয় কম দেয়, যখন তারা নেয় তখন একটা বেশি নেয়। আমাদের নবী বলেছেন আমরা দেয়ার সময় যেন একটু বেশি দেই। তিনি বলেন, আপনাদের নবী মানে কি? বলেন, আমি তো মুসলমান, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাদ্রী বললেন, এইটা যদি আপনাদের ধর্মের, আমরা এই গোটা আমেরিকাতে মানুষ যেন ধোঁকাবাজি না করে, এই কারণে গোটা রাষ্ট্র তটস্থ হয়ে থাকে কাজ করার জন্যে, মানুষকে আদর্শ শেখানোর জন্যে, কিন্তু আমরা শেখাতে জানি না, শেখাতে পারি না। একটা মাত্র কমান্ডমেন্ট, এই কমান্ডমেন্ট গোটা পৃথিবীর মুসলমানদেরকে তটস্থ করে রাখে, তাদেরকে এই আদর্শ উজ্জীবিত করে। এইটাই যদি আপনাদের আদর্শ হয়ে থাকে, তাইলে আমি তো ভুয়া আদর্শের পিছনে ঘুরতেছি। আমি এখন থেকে কালিমাতু শাহাদা এবং ঘোষণা করলাম এবং আমি মুসলমান হতে চাই। কি হতে হবে? বলে আপনি মুসলমান হওয়ার জন্য কেবল আপনাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কেবল এটা বলতে হবে। প্রিয় ভাইরা, আমাদের আদর্শ কেবলমাত্র এই জায়গায় নয়, আমাদের আদর্শ অন্য জায়গায়ও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একই ইহুদি এবং এক মুসলিম, এরা দুজন আসলেন একটা বিচারের ফয়সালা নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচারের ফয়সালা, রাসূল সাল্লাল্লাহু বিচারের ফয়সালা করবেন। এর মধ্যে মূল ঘটনার কি ছিল? এক মুসলিম তিনি গিয়েছিলেন চুরি করার জন্য। এক কথিত মুসলমান চুরি করার জন্য গিয়েছিল। আমাদের দেশেও তো বিশাল দাড়িওয়ালা দরবেশ একেবারে চুরি তো করে না, ডাকাতি করেছে। এমনকি শেয়ার মার্কেটের সাধারণ মানুষের সব টাকা ডাকাতি করে নিয়ে গেছে, এরকম ছিল না? দরবেশ, আমরা তো শুধু মুসলমান বলি না, দরবেশও বলি। ব্যাংক তো কি পরিমাণ ডাকাতি করছে আমরা জানিও না। এইরকম দরবেশ টাইপের এক মুসলমান, সে কি করেছে? চুরি করার জন্য গেল আরেক মুসলমানের ঘরে চুরি করার জন্য, এবং ওইখান থেকে আটার বস্তা চুরি করে নিয়ে এসছে। আসার সময় তার বর্মটা চুরি করে নিয়ে এসছে। এই আটার বস্তা যখন মাথায় নিয়েছে, বর্মের আঘাতে আটার বস্তা একটু ছিদ্র হয়ে গেছে, আটা পড়া শুরু হয়ে গেল। আটা পড়তে পড়তে আসতেছে, অনেক দূরে যাওয়ার পরে দেখলো আটা তো পড়ে গিয়ে রাস্তায় কি অলরেডি চিহ্ন তৈরি হয়ে আছে। সে ভাবলো যে সর্বনাশ, এই মালিক, আটার বস্তার মালিক তো সকালবেলা উঠে যখন দেখবেন আটা নাই, তখন তো সে এই বস্তা ধরে এসে আমাকে খুঁজে বের করবে। অতএব করণীয় কি? পাশেই ছিল এক ইহুদির বাসা। ইহুদির বাসায় নিয়ে তিনি কি আটার বস্তাটা রেখে বললেন, ভাই আমার এই আটার বস্তাটা বাসায় নিয়ে যেতে পারছি না এত রাতে, আটার বস্তাটা তোমার কাছে রাখলাম, বর্মটাও তোমার কাছে রাখলাম, সকালবেলা এসে আমি নেব। সকালবেলা তো ওই মুসলমান
তিনি দেখলেন যে তার আটার বস্তা নাই, বর্মও নাই। তিনি ওই চিহ্ন ধরে গেলেন ইহুদির বাসায়, গিয়ে বলেন তুমি চুরি করেছো। ইহুদি বলেন না ভাই আমি করি নাই। বলে কি হয়েছে তাহলে তুমি পাইলে কিভাবে? ওই মুসলমান আমার বাসায় নিয়ে দেখে গেছে। ওই মুসলমানের কাছে যাওয়ার পরে বলল, ইহুদিরা তো সবসময় মিথ্যা কথা বলে, এরা আসলে মিথ্যাবাদী, ওই নিজে চুরি করেছে আমার উপর চাপিয়ে দিতে চায়। এবং তার পক্ষে কিছু মুসলমানও সে কি জুগিয়ে নিল, তার পক্ষে কিছু মুসলমানও সে জুগিয়ে নিল। এই মুসলমানদের একটা দল আর ইহুদি আর ওই যে অভিযোগকারী, এরা আসলে রাসূলের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মুসলমানদের দল ভারী, এবং তারা বলছে আমরা সাক্ষী দিচ্ছি এই ইহুদি এটা চুরি করেছে। আমরা দেখি নাই বটে, কিন্তু যেহেতু ইহুদিরা মিথ্যা কথা বলে বলে কোরআন বলেছে, এই কারণে আমরা মনে করি ইহুদি মিথ্যা কথা বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ইহুদির বিপক্ষে রায় দিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা, খেয়ানতকারীর পক্ষে আপনি রায় দেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ চলে আসলো, রাসূল ডেকে বলেন চুরি তো তুমি করেছো, চুরি তো করেছো তুমি, আল্লাহর নির্দেশ, আল্লাহ আমাকে নির্দেশনা দিয়েছেন, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন চুরি করেছো তুমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিপক্ষে রায় দিলেন। আরেক মুসলমান, নামধারী মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেক ইহুদির ব্যাপারে একটা নালিশ নিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ইহুদির পক্ষে দিলেন রায়, মুসলমানের বিপক্ষে তিনি রায় দিলেন। এই মুসলমানের পছন্দ হলো না, তিনি চলে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে, খটখট করে ওমরের দরজায় আওয়াজ করলেন। ওমর বের হয়ে আসলেন, কে? আমি ওই মুসলমান, কি জন্য এসেছো? আমি রাসূলের কাছে একটা বিচার নিয়ে গিয়েছিলাম, রাসূল ইহুদির পক্ষে রায় দিয়েছে, আমি মুসলমান, আমার পক্ষে রায় দেয় নাই, আমি এই কারণে আপনার কাছে এসেছি দ্বিতীয়বার বিচার চাওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন, বিচক্ষণ মানুষ, তিনি বুঝলেন যে এই লোক আসলে করছে কি, সে আসলে কি, সে প্রকৃত মুসলমান নাকি অন্য কিছু। ওমর রাদিয়াল্লাহু বললেন, দাঁড়াও আমি তোমার বিচার করে দেব। তিনি ঘর থেকে তলোয়ার নিয়ে আসলেন এবং একে এক আঘাতে হত্যা করে ফেললেন ওই কথিত নামদারি মুসলমানকে। হত্যা করার পর চারিদিকে রব, এই আওয়াজ পৌঁছে গেল ওমর একজন মুসলমানকে হত্যা করেছে। রাসূল বিস্মিত হলেন, ওমর তো কোনো মুসলমানকে হত্যা করতে পারে না। কিন্তু এর মধ্যে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল যে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা যাকে হত্যা করেছে সে মুসলমান না, ও মুনাফিক। সে কি? মুনাফিক। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দেন, আল্লাহর কসম করে বলছি, আপনার রবের কসম করে বলছি, ওরা যতক্ষণ পর্যন্ত আপনাকে তাদের জীবনের সকল ক্ষেত্রে বিচারক হিসেবে মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত তারা কোনোদিন ঈমানদার হতে পারে না। ওরা ঈমানের দাবি থাকলেও ওরা সত্যিকার অর্থে মুনাফিক। এরকম ঈমানদারের সংখ্যা কি বাংলাদেশে কম আছে নাকি? কম নাই, বিশাল সংখ্যা। এরকম সংখ্যা আমরা দেখেছি। কিন্তু আমরা বিশ্বাস করি যে এই যে ধাক্কা অথবা এই যে বিপ্লব, এই বিপ্লবের আঘাতে নিশ্চয়ই তাদের হুঁশ ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি এদের হুঁশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেখ, এবং তাদের মধ্যে অনুশোচনা তৈরি হোক, তারা আফসোসকারী না হয়ে তারা অনুশোচনাকারী হোক। এখন সব কি দেখা যায়? এখন সব হলো আফসোস, অমক, আহারে ওইটা হয় না, এখন রাষ্ট্র তো শেষ, আমরা কত ভালো চালাইছিলাম, এখন সব না খেয়ে মারা যাবে, এরকম বহুত কাহিনী আপনি দেখতে পাবেন। এরকম প্রচুর পরিমাণ আফসোসের অভাব নাই, কিন্তু অনুশোচনা, অনুতাপ, তারা যে অন্যায় করেছে লোকেরা, এই অন্যায়ের কোনো অবস্থা তাদের মধ্যে আমরা কোনো অবস্থায় দেখতে পাই না। প্রিয় ভাইরা, সম্মানিত ভাইরা, সম্মানিত বোন, আমি বলছি যে আপনাদেরকে বুঝতে হবে যে দিন এটা সামগ্রিক বিষয়, এটা কেবলমাত্র কয়েকটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা তাওহীদ মানে আপনার গোটা জীবনকে পরিব্যাপ্ত করে রয়েছে। আপনার জন্য আপনার রব বলেছেন, ইযা ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, তোমরা তখন জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক তোমরা অন্বেষণ করো, কিন্তু ওয়াযকুরুল্লাহা কাসীরা, যেই কাজই করবে না কেন ওই কাজটা তোমরা আল্লাহর দেয়া বিধান অনুসারে করবে, এটাই হচ্ছে ওয়াযকুরুল্লাহা কাসীরা। আপনি হতে পারে আপনি ক্লাসরুমে পড়াচ্ছেন, কোনো সমস্যা নাই, কিন্তু ক্লাসরুমে যখন আপনি পড়াচ্ছেন, আপনি কি কন্টেন্ট পড়াচ্ছেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আপনি পড়াচ্ছেন কি? আপনি যা পড়াচ্ছেন তা কি ডারউইনের থিওরি অথবা তথাকথিত অ্যাথেইজম বা সায়েন্টিজম অথবা এমন ফিলসফি যেই ফিলসফি ইসলামের বিরোধী? এরকম ফিলসফি আপনি পড়াচ্ছেন? একজন মুমিন হিসাবে সন্তুষ্ট চিত্তে কেউ যদি এই জাতীয় কোনো দর্শন পড়ায়, তাইলে ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আপনি পড়ান, আপত্তি নাই, কিন্তু আপনাকে ক্রিটিক্স করতে হবে ইসলামের পার্সপেক্টিভ থেকে, যে আমি যা পড়িয়েছি এখানকে এটা ইসলাম মানে না, এটা ওদের বক্তব্য,
এটা আপনাকে বলতে হবে যদি আপনি মোমেন হয়ে থাকেন। আপনার এরকম করার কোনো সুযোগ নাই যে আপনি মসজিদে আল্লাহকে মানলেন আর মসজিদ থেকে যখন বের হয়ে গেলেন তখন আপনি শয়তানের আনুগত্য করলেন, এমন কোনো সুযোগ নাই। এমন সুযোগ ইসলাম আপনাকে দেয় নাই। প্রিয় ভাইরা এবং বোনেরা, এই কারণে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ এটা কেবলমাত্র ফরমাল কিছু ইবাদতের নাম নয়, এটা তার চেয়ে আরো অনেক অনেক বেশি। এটা এমনকি যুদ্ধের ময়দানও আমাদেরকে বলতে হয়। অনেকেই আমরা এখন দেখবেন আপনারা এবং আমাদের মুসলমানদের বর্তমান অবস্থা হচ্ছে আলু পটলের মধ্যে এখন আমরা আল্লাহর নাম খুঁজে বেড়াই, তাই না? আলুর মধ্যে গোশতের মধ্যে আল্লাহর নাম, এটা ফেসবুকে দেই সুবহান আল্লাহ, ফেসবুকে লিখে দেই যে গোশতের মধ্যে আল্লাহর নাম পাওয়া গেছে, আলুর মধ্যে আল্লাহর নাম পাওয়া গেছে। আরে আমি আলুর মধ্যে আল্লাহর নাম দেখে তোমার লাভ কি? দেখো এই যে মহাকাশের মধ্যে মহাবিশ্বের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম বিশাল করে খোদিত আছে। চোখ থাকলে ওইখানে তাকিয়ে এটা দেখা যায়। সূর্য আমাদের থেকে 13 লক্ষ গুণ বড়, আমাদের থেকে 15 কোটি কিলোমিটার দূরে সূর্য অবস্থান করছে। সূর্য যেই গ্যালাক্সিতে থাকে ওই গ্যালাক্সিতে এইরকম 200 বিলিয়ন থেকে শুরু করে 400 বিলিয়ন সূর্যের মতো আছে একটা গ্যালাক্সিতে। আপনি বলবেন ওয়াও, তো বিশাল বড় দেখতেছি। সূর্য যদি এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হয়, আর যেই গ্যালাক্সিতে আমরা থাকি ওই গ্যালাক্সিতে 1 বিলিয়ন মানে হচ্ছে 100 কোটি। এখন 200 বিলিয়ন বা 400 বিলিয়ন মানে কি? ক্যালকুলেটর নেন, ক্যালকুলেটরের কাজ হবে না এইরকম। কিন্তু এই গ্যালাক্সি কি শেষ? এই গ্যালাক্সিটা যে ইউনিভার্সে আছে ওই ইউনিভার্সে এইরকম গ্যালাক্সির সংখ্যা হচ্ছে 20,000 কোটি থেকে 40,000 কোটি। 20,000 কোটি থেকে 40,000 কোটি। তাহলে মহাবিশ্ব কত বড়, চিন্তা করে দেখেন তো। এই মহাবিশ্বের মালিক যিনি, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি আলু পটলে খুঁজে নেওয়ার দরকার কি? তার চেয়ে বিশাল কিছু আপনি দেখেন না? আপনি কি দেখেন না? ওয়াফি আনফুসিকুম আফালা তাকিলুন, তোমাদের নিজেদের মধ্যেও তোমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অস্তিত্বের নিদর্শন খুঁজে পাবে। তোমরা কি বুঝো না? তোমরা কি দেখো না? তোমরা কি ভাবো না? তোমাদের কি চোখ নাই? তোমাদের কি আকল নাই? তোমাদের কি বুদ্ধি নাই? তোমাদের কি বিবেক নাই? তোমাদের কি জ্ঞান নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা কি একবার ভাবো না এটা নিয়ে? তোমাদের কিসের মধ্যে তোমাদেরকে খুঁজতে হবে। এখন আমরা সবাই কল্পনা করি, দেখবেন আমাদের অনেকের আছে আল্লাহ সেজদার মধ্যে যেন মৃত্যু হয়। তোমাদের পূর্বপুরুষরা, আপনাদের পূর্বপুরুষরা সেজদার মধ্যে মৃত্যু কামনা করেন নাই, মৃত্যু কামনা করেছেন জিহাদের ময়দানে, যুদ্ধক্ষেত্রে তার মৃত্যু কামনা করেছেন, শাহাদাতের মৃত্যু কামনা করেছেন। মিষ্টি খাওয়া সুন্নত, কিন্তু জিহাদের ময়দানে অথবা আবু সাইদদের মতো এইরকম বুকটাকে পেতে দেয়া জুলুমের অথবা জুলুম তন্ত্রের সামনে, এটার জন্য সাহস লাগে, এটার জন্য আকাশচুম্বী ঈমান লাগে, এটার জন্য মহাকাশের মতো বড় ঈমান লাগে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, যার অন্তরটাকে আল্লাহ ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছেন, ও তো আল্লাহর দেয়া আলোর উপর ভাসতে থাকে, ও আল্লাহর দেয়া আলোর উপর, আলোর বন্যার উপর সে ভাসতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ব্যক্তিদেরকে এরকম আলো প্রদান করেছেন। প্রিয় ভাইরা, তাওহীদ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা সম্পদ দিয়েছেন, এই তাওহীদ পৃথিবীর আর কোনো সভ্যতার মধ্যে আপনি খুঁজে পাবেন না, আর কোনো জাতির মধ্যে তাওহীদ নাই। ভালো, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আমি চলে এসেছি। কোথাও আপনি তাওহীদ পাবেন না, সব জায়গায় তাওহীদকে তারা বিকৃত করেছে। আপনি যদি অন্যান্য ধর্মে দেখেন তাহলে দেখবেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে তারা বহু কিছুর ইবাদত বা পূজা অর্চনা করে, বহু কিছুর ইবাদত বা তারা পূজা অর্চনা করে। এমনকি যেই সকল ধর্মগুলো আসমানি ধর্ম বলে তারা নিজেদেরকে তারা দাবি করে, সেখানে দেখবেন তারা আল্লাহর ইবাদত করে না। তারা হয় কোথাও কোথাও মাদার মেরির পূজা করে, অথবা তারা যীশু খ্রিস্টের পূজা করে, অথবা তারা ওজাইর আলাইহিস সালামের পূজা করে, অথবা তারা দুনিয়ার পূজা করে, আর অধিকাংশ লোক তারা তাদের হাওয়ার পূজা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, তুমি কি দেখো না ওই ব্যক্তির দিকে যে তার মনে যা চায় তাকে সে তার রব গড বানিয়ে নিয়েছে। মনে যা চায়, যেমন ইয়াং জেনারেশনের মধ্যে দেখবেন এখন আমার একটা সিনেমা দেখতে মনে চায়, অতএব সিনেমা দেখার এই মনে চাওয়াটাকে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর স্থানে নিয়ে নিয়েছে। আবার কেউ চায় 41 বা 42 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, ওই ক্ষমতাটাকে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা প্রদান করেছে। আবার কেউ কেউ মনে করে যে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই সুবিধা আমি ভোগ করব। ওই সকল ব্যক্তিরা তারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্থান, তাদের ওই আকাঙ্ক্ষা বা ইচ্ছাগুলোকে তারা প্রদান করেছে। এবং খুবই দুর্ভাগ্যজনকভাবে আমরা এই বিশাল বড় প্রায় 1.5 যুগের মতো একটা নিষ্পেষিত
অবস্থায় থাকার কারণে আমরা এখানে দেখেছি গোটা সভ্যতা বা গোটা কালচার এটা পুরোটা ইসলাম বিদ্বেষী হয়ে পড়েছে। আপনারা দেখেছেন এখনো এই বিপ্লবোত্তর দেশেও আপনারা দেখেছেন মাদ্রাসার ছাত্র হওয়ার কারণে, জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে এই কারণে, অথবা দাঁড়িয়ে আছে এই কারণে, একটা নিরীহ সাদকে তার মায়ের হত্যাকারী হিসেবে এই বাংলাদেশের মিডিয়াগুলো কিভাবে দেখিয়েছিল। পরে প্রমাণিত হয়েছে যে সে এটা করেনি, কিন্তু এর আগে মিডিয়াগুলো কেনই হাইপ তুলেছিল? এই স্বৈরাচারের দোষর মিডিয়াগুলো এখনো স্বৈরতন্ত্রকে তারা সাপোর্ট করে যাচ্ছে। আপনাদেরকে বুঝতে হবে এই জালিমরা এরা এইভাবেই নিরীহ মানুষগুলোকে তারা কেবলমাত্র তাদের ইসলাম তারা ভালোবাসে, কেবলমাত্র তারা দিন প্র্যাকটিস করে, এই কারণে তাদেরকে এইভাবে বলির পাঠা ওরা বানিয়েছিল। এখনো তাদের স্পর্ধা এখনো দেখতে পান, তারা এখনো এই একই কাজগুলো তারা করে যাচ্ছে, এখনো তারা একই কাজ করে যাচ্ছে। এখনো বাংলাদেশের কয়েকটা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, কয়েকটা আমি গুরুত্বপূর্ণ জায়গার কথা বলছি, মেডিকেল কলেজ বা হাবিজাবি এরকম আছে, সেখানে এখনো ইসলামী আয়োজন করা যায় না। আমি স্যালুট করি নোয়াখালী সরকারি কলেজের কর্তৃপক্ষ, আমাদের এখানে ভাইস প্রিন্সিপাল স্যার আছেন, অন্যান্য টিচার আছেন, এবং তোমরা যারা আছো আমার আই লাভ ইউ এগেন আই সে, এবং উইদাউট এন আনডাউটেডলি আই এক্সপ্রেস মাই লাভ ফর ইউ। আমি আপনাদেরকে ভালোবাসি সত্যিকার অর্থে, কারণ ইমানের সর্বোচ্চ পরাকাষ্ঠা আপনারা দেখিয়েছেন। আপনারা বলেছেন ডিফাইং এভরিথিং, সব কিছুকে আপনারা সকল বাধা উপেক্ষা করে আপনারা বলেছেন এখানে ইসলামের আয়োজন চলবেই চলবে। এতদিন আপনাদেরকে দেয় নাই, এতদিন আপনাদেরকে করতে দেয় নাই, কিন্তু যখন আপনার সুযোগ পেয়েছেন, এটাই ইমানদারের কাজ, সুযোগ যখন পায় ইমানদার ওই সুযোগটাকে তারা লুফে নেয়। এটা শুরু, কিন্তু ইট শুড নট বি দি এন্ড অফ দিস সর্ট অফ প্রোগ্রাম। এটা শুরু, কিন্তু এটা যেন শেষ না হয় ইনশাআল্লাহ। নাকি রাজি আছেন তো? ইট উইল কন্টিনিউ ইনশাআল্লাহ ইন ফিউচার। এই জায়গায় শিক্ষালয়ে, বিদ্যালয়, স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে কনসার্ট আয়োজন করে কেন? এখানে কনসার্টের কি আছে? ওই গাঁজাখোর, মদখোর দেখতে একটা কেউ মানুষের মতো মনে হয় না। এগুলো এই রুচিশীল, এই শিক্ষিত ভদ্র এলিট ক্লাসের লোকদের সামনে এসে এই অশ্লীল নৃত্য তারা করবে, ব্যাও করে তারা গান গাবে, এটা কেমন কথা হইলো? এখানে যারা আছে তারা কি ওদের চেয়ে কম মর্যাদাবান? যারা সেগুলো এই কালচার যারা প্রতিষ্ঠিত করেছিল, এখানে ইসলামের কথা চলবে না, এই মহাবিশ্বের যিনি মালিক তার কথা চলবে না, ওই রকম লুটেরা অথবা ওই জাতীয় জেনাখোর অথবা মদখোর গাঁজাখোরদের আলোচনা চলবে, তাদের ব্যাং অথবা তাদের অশ্লীল নৃত্য এখানে চলবে, গান চলবে। যারা এই আসর অনুমোদন দিত, আল্লাহ তাআলার লানত তাদের উপর পড়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত যতদিন পর্যন্ত তারা আল্লাহর পথে ফিরে না আসবে, এই লানত ওদের উপর চলবেই চলবে। আমরা গিয়েছিলাম বুয়েটে, বলতো স্যার এখানে কেবলমাত্র গান, কেবল কনসার্ট হয়। আমার জিহ্বা কামড়ে আমি প্রায় ছিঁড়ে ফেলতে চেয়েছিলাম। বলে কি, বুয়েটের মতো বিশ্ববিদ্যালয়ের সামনে এই লোকেরা এসে গান গায়, আর এখানে কোরআনের কথা, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, জ্ঞানের মালিক যিনি, সেই মহান রবের কথা, এই পৃথিবীর শ্রেষ্ঠতম সৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রত্যেকটা বক্তব্যের জন্য প্রয়োজনে তাকে একটা করে নোবেল প্রাইজ দেওয়া যায়, তার কথা নাকি আলোচনা করা যায় না, ওগুলো আলোচনা করা যাবে না। আর ওই বস্তা পচা গান যেগুলো শোনার পরেও মানুষের মাথা ঘুরায়, আর মাতাল না হলে ওই গান শোনাও যায় না, মাতাল না হলে ওই গান গাওয়াও যায় না। ওই মাতালদের গান আরেক মাতালরা শোনার জন্য ব্যবস্থা করে, যেগুলো গাইতো ওগুলো মাতাল, যারা এগুলোর আয়োজন করতো অথবা আয়োজন করতে যারা বাধ্য করতো, এগুলো সবই মাতাল ছিল। মাতালদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুক্তি প্রদান করেছে। আমি এই জন্য বলছি আপনাদেরকে অবশ্যই এটাকে কন্টিনিউ করতে হবে প্রিয় ভাইরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল তিনি বলেছেন, ওয়াদিতু আন উকতালা সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া। আমি চাই আমি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় আমি যেন যুদ্ধ করতে গিয়ে মারা যাই, শহীদ হই, আবার আল্লাহ আমাকে জীবিত করুক, আবার যুদ্ধ করতে গিয়ে আমি মারা যাই, আবার আল্লাহ আমাকে জীবিত করুক, আবার যুদ্ধ করতে আমি মারা যাই, এইভাবে যেন কন্টিনিউয়াসলি সাইকেল চলতে থাকে। আল্লাহর রাসূলের যদি এটা প্রত্যাশা হয়, তাহলে আপনাদের কি প্রত্যাশা হতে হবে? এখন আপনারা প্রত্যাশা, আপনাদেরকে ঘুম পাড়ানির গান, বর্গি এলো দেশে, এই গান শুনিয়া শুনিয়া আপনাদেরকে ঘুম পাড়িয়ে রাখছিল, আপনাদেরকে জাগতে দেয় নাই, ঘুম পাড়িয়ে রেখেছিল আপনাদেরকে। কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পক্ষ থেকে যদি কখনো ডাক আসে, তাহলে মুসলিম যুবকরা এতে জেগে ওঠে। এটা বাংলাদেশ 2024 সালে জুলাই এবং আগস্ট জুড়ে মহাবিশ্ব হিসেবে গোটা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছে। আমার বিশ্বাস ভবিষ্যতে জুলাই নিয়ে এরকম অসংখ্য পিএইচডি হবে গোটা পৃথিবীতে ইনশাআল্লাহ।
কিভাবে হলো, কোন ডায়নামিক্স এখানে কাজ করেছে, যুবকদেরকে কি এমন অনুপ্রাণিত করলো যাদেরকে আমরা জেনজি, টিকটক জেনারেশন অথবা ফেসবুক জেনারেশন বলে জানতাম, কি এমন জিনিস যে তাদেরকে উদ্বুদ্ধ করলো, তারা বুকের রক্ত তারা ভাসিয়ে দেওয়ার জন্য, বুকের রক্ত দেওয়ার জন্য তারা উজ্জীবিত হয়ে উঠেছিল। কি ছিল এই শক্তি? কোনো এক সময় এটা অবশ্যই গবেষণা হবে, আর গবেষণার ফল আমরা আগেই বলে দেই। এই জায়গায় নেতৃত্বে যারা দিয়েছে, নেতৃত্বে যারা ছিল, তাদের অন্তরের গহীনে ইসলামের ভালোবাসা ছিল, আল্লাহর রাস্তায় শাহাদাতের তামান্না তাদের ছিল। তারা জানে যদি তারা কোনোদিন মারা যায় তাহলে পৃথিবীর মানুষ তাদেরকে মৃত বলা নিষিদ্ধ, তাদেরকে বলতে হবে বাল আহিয়া, বরং তারা জীবিত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে তোমরা মৃত বলো না, কারণ ওরা আমার জীবন দিয়েছে, এই কারণে আমি ওদেরকে এমন জীবন প্রদান করলাম যেই জীবন কোনোদিন ওদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে না। ওদেরকে আমি এমন জীবন দান করলাম কোনোদিন তাদেরকে মৃত্যু স্পর্শ করবে না। বাল আহিয়া, বরং তারা লিভিং, তাদেরকে মৃত তোমরা বলো না। এরকম জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দান করেছেন। প্রিয় ভাইরা, তাওবা লা ইলাহা ইল্লাল্লাহর কথা আমি যেটা বলছি, আমি বলছি যে লা ইলাহা ইল্লাল্লাহ এর মূল বক্তব্য হচ্ছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যদি কোর্টে যান তাহলে আপনি এটি করবেন, আপনি যখন মানুষের সাথে আচরণ করবেন তখন আপনি এটি করবেন, আপনি যখন অন্যের সাথে কথাবার্তা বলবেন তখন আপনার মধ্যে ইসলামের এই যে আল্লাহর জন্য কাজ করা লা ইলাহা ইল্লাল্লাহ এর স্পিরিট আপনার মধ্যে কাজ করবে। আপনি যাই করেন না কেন, আপনি যাই বলেন না কেন, এটা আপনাকে সদা সর্বদা যেই জিনিসটা আপনাকে উজ্জীবিত রাখবে, অনুপ্রাণিত রাখবে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এর বিপরীতে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন এবং দাবিও করছেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহর মানুষ, কিন্তু এর মধ্যে আপনি এমন অনেক কাজ করছেন যেগুলো লা ইলাহা ইল্লাল্লাহ বিরোধী। তবে একটা বলছি, এরকম কয়েকটা আছে, একটা বলি, এর মধ্যে একটা হলো আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে কি করা? আল্লাহর সাথে শিরক করা। মনে রাখবেন, আল্লাহর সাথে শিরক করা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করা, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে গিয়ে সেজদা করা, এর মধ্যেই সীমাবদ্ধ নয়। এর মধ্যে আরো অনেক অনেক ইস্যু আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো আনুগত্য অথবা আল্লাহ কারোর জন্য সেজদা করার মধ্যেই কেবলমাত্র এটা সীমাবদ্ধ নয়। আজকে আমরা যেটা বলেছি, আজকের সমাজ ব্যবস্থা আপনার নতুন অনেক দর্শন আপনারা দেখতে পাবেন, যেই দর্শনগুলো আপনারা দেখবেন এগুলো পুরোটাই হচ্ছে ইসলাম বিরোধী। যেমন আজকে দেখবেন আমাদের সন্তানরা, তারা এখন নতুন করে তারা মুসলমান, কিন্তু তারা জুমার নামাজও পড়ে, ঈদের নামাজও পড়ে, কিন্তু তাদের একটু ইসলামের সামগ্রিকতা নিয়ে একটু সন্দেহ আছে। ভাই, ইসলামের সব জায়গায় টাই না আনেন কেন? একদল লোকের আপনারা শুনেছেন না, তারা বলেছে ইসলাম পবিত্র ধর্ম, ইসলামকে রাজনীতির সাথে মেলানো যাবে না, কারণ রাজনীতি খুবই খারাপ জিনিস। তো রাজনীতি খুবই খারাপ জিনিস, তুমি এই রাজনীতি করো কে? ঘটনা কি? তুমি কি খারাপ মানুষ নাকি? তাহলে তুমি আত্মস্বীকৃত খারাপ মানুষ। আর ইসলাম এসেছে সকল খারাপকে ভালো বানানোর জন্য। ইসলাম তো এসেছেই ভালো করার জন্য, রিফরমেশন করার জন্য। অতএব রাজনীতি যদি খারাপ জিনিস হয় তাহলে ইসলামের মাধ্যমেই কেবলমাত্র এটাকে ভালো বানানো সম্ভব, আর কোনো কিছুর মাধ্যমে বানানো সম্ভব না। অতএব যারা বলে ইসলাম এবং রাজনীতি এগুলো আলাদা, এরা ওই যে শিরকের প্রেতাত্মা, ওই শিরকের প্রেতাত্মা, শিরকের এরা হচ্ছে ধারক এবং বাহক। কারণ ইসলাম এবং রাজনীতি, সমাজ এবং রাজনীতি অথবা মসজিদ এবং রাষ্ট্র এটা আলাদা, এটা মুসলমানদের বক্তব্য নয়, এটা হচ্ছে নাস্তিকদের বক্তব্য। আপনি বলবেন নাস্তিকদের কিভাবে বক্তব্য? আসেন, ইউরোপ জুড়ে যখন গির্জাগুলো সেখানকার শিক্ষিত সমাজের উপর জুলুম এবং অত্যাচার চালিয়ে দিল, সেখানকার বিজ্ঞানীদেরকে যখন হত্যা করা শুরু করলো, গ্যালিলিও, কোপারনিকাস অথবা ভ্যানিনি, তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, কারণ তিনি বলেছেন পৃথিবী এর সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে, এরকম কথাবার্তা বলার কারণে। আর অনেক বিজ্ঞানীদেরকে হত্যা করা হলো, কাউকে জেলে নিক্ষেপ করা হলো, কাউকে কথা বলতে হয়েছে যে আমি যা বলেছি তা ভুল করেছি। এরা গেল মুসলমানদের বিশ্ববিদ্যালয়গুলোতে, কর্ডোবাতে, স্পেনে এবং অন্যান্য জায়গায় মুসলমানদের যে বিশ্ববিদ্যালয় ছিল, খ্রিস্টানরা সেখানে পড়তে গেল, ইহুদিরা সেখানে পড়তে গেল। ফিরে এসে তারা তাদের সমাজকে পরিবর্তন করার জন্য তারা ডাক দিল যে আমরা মুসলিম বিশ্ববিদ্যালয়গুলোতে পড়েছি, সেখানে আমরা দেখেছি যে সব কিছু জ্ঞানের উপর ভিত্তি করে সব চলবে, কিন্তু আমরা তো এখানে দেখি এখানে একটা অজ্ঞ ব্যবস্থা রয়েছে, এখানে কোনো প্রশ্ন করা যায় না, গির্জাকে প্রশ্ন করা যায় না, ফাদারকে প্রশ্ন করা যায় না, ত্রিত্ববাদকে আমরা এটা বলতে পারি না, ট্রিনিটি একই সাথে, যিনি গড তিনি আবার কিভাবে ফাদার হন, তিনি আবার কিভাবে সান হন,
আবার তিনি কিভাবে আবার পবিত্র আত্মা হন, কিছুই তো বুঝতে পারি না। এটা নিয়ে প্রশ্ন করলে আবার আমাদেরকে বলা হয় ধর্মবিদ্বেষী, হত্যা করা হয়, বিজ্ঞান অর্জন করতে পারি না, এগুলো আমাদেরকে তখন নাস্তিক বলে, মোরতাদ বলে আমাদেরকে, মানে খ্রিস্টান ধর্মে হ্যারেটিক বলে ঘোষণা করা হয়। তারা তখন তাদের চার্চের বিরুদ্ধে আন্দোলন করলো এবং এই আন্দোলনকে বলা হয় প্রটেস্ট্যান্ট মুভমেন্ট। এবং আপনারা জানেন খ্রিস্টানরা প্রটেস্ট্যান্ট, ক্যাথলিক এবং অর্থোডক্সে তারা বিভক্ত। ইউরোপ জুড়ে হচ্ছে প্রটেস্ট্যান্টদের, আপনি যদি ইংল্যান্ডে যান এবং অন্যান্য দেশগুলোতে, এবং বিশেষ করে ফ্রান্স, আপনি দেখবেন এখানে প্রটেস্ট্যান্টরা হচ্ছে এখানে খুবই শক্তিশালী। তারা গির্জার বিরুদ্ধে তারা আন্দোলন করলো, গির্জার বিরুদ্ধে আন্দোলন করে তারা সর্বশেষ গির্জাকে তারা পরাজিত করেছে। এখন তারা বলল গির্জার কাজ কেবলমাত্র তিনটা। গির্জার কাজ কয়টা? তিনটা। একটা হলো মানুষ জন্ম নিলে তারে ব্যাপটিজম করবে, লাল পানিতে তারে গোসল করাবে, এরপরে তার বিয়ের সময় কি করবে, তার ম্যারেজ সেরিমনি এটা কন্ডাক্ট করবে, আর তার যখন মৃত্যু হয় তখন ফিউনারেল প্রেয়ার, মানে মৃত্যুর পর তার জন্য একটু দোয়া করবে, ব্যাস, আর কিচ্ছু না। খ্রিস্টান ধর্মের গির্জার সাথে তারা এই কাজগুলোকে কেবল তারা লিমিট করে দিল যে গির্জা এতটুকু করতে পারবে, ফাদাররা আর কিছুই করতে পারবে না। এখন সেই জায়গা, সেই বক্তব্যকে আমদানি করলো আমাদের দেশের তথাকথিত নাস্তিকরা, যারা ওইখানে গিয়ে পড়াশোনা করে ওদের মাধ্যমে ব্রেন ওয়াশ হয়ে তারা এসেছে, এবং তারা এখানে এসে একই বক্তব্য তারা চালু করলো, মুসলমানদের দেশে একই রকম করে চলবে, মসজিদের যারা ইমাম তারা রাষ্ট্রের ইমাম হতে পারবে না। তারা এখানে এসে একই জিনিস আবিষ্কার করেছে, এবং আনফরচুনেটলি শয়তান যেহেতু ওদের পক্ষে, শয়তান তাদেরকে সাপোর্ট করলো, আর ইউরোপিয়ানরাও তাদেরকে সাপোর্ট করলো। এখন তারা এটাকে এস্টাবলিশ করে ফেলেছে যে মসজিদের ইমামরা আবার রাজনীতির কথা বলবে কেন, মাওলানা সাহেবরা আবার রাজনীতির কথা বলবে কেন, ইউনিভার্সিটি বা কলেজের প্রিন্সিপাল অথবা ভাইস প্রিন্সিপাল যারা আছেন, যারা ইসলামের পক্ষের লোক, তারা আবার রাজনীতি করবে কেন? রাজনীতি করবো আমরা গুন্ডা পান্ডারা, আমরা হলাম রাজনীতির লোক, এরা হলো ভালো মানুষ, এরা কেবল মসজিদে থাকুক। বুঝতে পেরেছেন না? এই জাতীয় আইডিয়া তারা ডেভেলপ করেছে এবং এগুলোকে তারা প্রমোট করার চেষ্টা করেছে। এই আইডিয়াটা পুরাটাই হচ্ছে একটা কুফরি মতবাদ। এটা কোনো মুসলমানদের, এটা একটা শিরকি মতবাদ, এটা কোনো মুসলমানদের মতবাদ হতে পারে না। আপনার নবী কি একাধারে তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন না? আপনার নবীকে তিনি যুদ্ধের ময়দানে সেনাপতি ছিলেন না? আপনার নবীকে তিনি অর্থনীতিবিদ তিনি ছিলেন না? আপনার নবীকে তিনি কূটনীতিবিদ ছিলেন না? আপনার নবীকে তিনি ফাদার ছিলেন না? তিনি কি হাজব্যান্ড ছিলেন না? তিনি কি সমাজের সংস্কারক ছিলেন না? তিনি কি বিদেশের সাথে চুক্তি করেন নাই? তিনি কি ব্যবসা বাণিজ্য করেন নাই? এমন কোন ক্যাপাসিটি আছে মানুষের যে ক্যাপাসিটিতে আপনার নবী কাজ করেন না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী তো আপনাদের জন্য আদর্শ। আদর্শ কোথায়? কেবলমাত্র মসজিদে? মসজিদের বাইরে নবী আদর্শ না, তখন শয়তান আপনার আদর্শ। আপনাকে সেটা মানতে চান? যদি এটা মানতে চান তাহলে আপনি অলরেডি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন, আপনি অলরেডি ইসলামে নাই। আপনার যদি মনে হয় মুসলমানদের যে শিক্ষা ব্যবস্থা, কোরআন এবং হাদিসের শিক্ষা ব্যবস্থা, এটা হচ্ছে একটা সেকেলের শিক্ষা ব্যবস্থা, আমরা যদি রাষ্ট্র পরিচালনা করা লাগে, সমাজ পরিচালনা করা লাগে, আমরা যদি সারা পৃথিবীর সাথে টক্কর দিয়ে চলতে হয়, তখন আমাদেরকে অন্য পড়াশোনা করতে হবে। এই কোরআন এবং হাদিস যারা পড়ে তাদেরকে আপনি মোল্লা, মৌলবী ইত্যাদি বলে আপনি তাদেরকে টিটকারি করবেন, হুজুর বলে আপনি তাদেরকে টিটকারি করবেন। হুজুর আপনার এটা নিয়ে চিন্তা করতে হবে না। মসজিদে সুদ এবং ঘুষের বিরুদ্ধে আলোচনা করলেই আপনার চাকরি চলে যায়, ইমাম সাহেবের আর চাকরি থাকে না। যারা এই জাতীয় বক্তব্য যারা দিয়েছে, এগুলোকে যারা সাপোর্ট করেছে এবং দ্বীনি শিক্ষা ব্যবস্থাকে যারা বলেছে এগুলো হচ্ছে লোয়ার থার্ড গ্রেডের, অথবা এগুলো মেইন স্ট্রিমে না, মাদ্রাসায় পড়েছে বলে তারা সরকারি কোনো চাকরি তারা পাবে না, সরকারি চাকরির জন্য তারা অ্যাপ্লাইও করতে পারে না, অ্যাপ্লিকেশনও করতে পারে না। আর মানে আরো কোরআন এবং হাদিসের পড়াশোনা করলে তারা রাষ্ট্রের কোনো দায়িত্ব পালন করতে পারবে না। এই জাতীয় আইডিয়া, ইডিওলজি, ফিলোসফি, দর্শন, আদর্শ যারা সমাজে প্রতিষ্ঠা করেছে তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিদ্রোহী, তারা আল্লাহ এবং আল্লাহর রাসূল বিরোধী। আল্লাহ, আমি বলি না যে আপনি ওই যোগ্যতা না থাকলে আপনি সেখানে যাবেন, আমি সে কথা বলছি না, কিন্তু আপনাকে কে বললো যে মাদ্রাসায় পড়লে, কোরআন এবং হাদিস পড়লে এই পৃথিবী পরিচালনা করা যাবে না? কে আপনাকে এই কথা বলেছে? আপনার কাছে অন্যদের দেয়া, আপনার কাছে কার্ল মার্কস অথবা লেনিন, অথবা আপনার কাছে হচ্ছে ফ্রান্সিস ফুকায়ামা, অথবা আপনার কাছে হচ্ছে অমুকের দেয়া তমুকের দেয়া। ইংল্যান্ডে কি আইন হয়েছে, ফ্রান্সে কি আইন হয়েছে, জার্মানিতে কি আইন হয়েছে, আমেরিকাতে কি আইন হয়েছে, এমনকি ইন্ডিয়াতে কি আইন হয়েছে, এটা হচ্ছে আপনার রেফারেন্স পয়েন্ট। ওই দেশে ওই আইন আছে, অতএব আমাদের দেশে ওই আইন চলুক। এই কথা আপনার কাছে খুবই সায়েন্টিফিক মনে হয়, কিন্তু কোরআনের কথা যখন বলা হয়, কোরআনে এই বিষয়ে এই কথা বলা হয়েছে, কোরআনে এই আইন আছে, হাদিসে এই আইন আছে, তখন আপনার চুলকানি শুরু হয়ে যায়। তাইলেই বোঝা যাবে চুলকানি আসলে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে, আসলে তার লা ইলাহা ইল্লাল্লাহ নাই।
আসলে তার লা ইলাহা ইল্লাল্লাহ নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিন যার, আইন চলবে তার। এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন আইন চলবে তার অধীনে। আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আপনার বডি যার আইনে চলে, আপনার হার্টবিট কোন বিজ্ঞানীর আইনে চলে, আপনি নিঃশ্বাস কোন বিজ্ঞানীর আইনে নেন, আপনার ব্লাড ভেসেলগুলোতে রক্ত কণিকা যে চলে, সেখানে যে রেড ভেসেলগুলো আছে, এগুলো কার নির্দেশে চলে? মায়ের পেটে যে আপনি তৈরি হয়েছেন একটা ভ্রূণ থেকে, কে আপনাকে বানাইছে? কে বানিয়েছে? যিনি, যার অধীনে সবকিছু চলে, যার সূর্যের আলো খেয়ে আপনি ভালো থাকেন, যার অক্সিজেন নিয়ে আপনি বেঁচে থাকেন, যার জমিনে আপনি চলেন, যার আকাশে উঠে আপনি অন্য দেশে ফ্লাই করেন, তারে আপনি ডিনাই করেন। শয়তান তো দেখি মহাবিজয়ী এখানে আপনার কাছে, শয়তান তো দেখি মহাবিজয়ী। শয়তানের জয় জয়কার চারিদিকে এই জাতীয় লোকদের, কিন্তু শয়তানকে আর বিজয়ী হতে দেয়া যাবে না ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য একটাই, জমিন যার, আইন তার। জমিন যার, আইন তার। জমিন যার, আইন তার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি খারাপ আইন পরিচালনা করেছেন? পৃথিবীতে একটা রাষ্ট্র দেখান তো, যেই রাষ্ট্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র পরিচালনা করেছেন তার প্যারালাল, অথবা ওমরের মতো একটা রাষ্ট্র ব্যবস্থা দেখান গোটা পৃথিবীতে। ওমরের মতো একটা রাষ্ট্র ব্যবস্থা দেখান। যখন 1947-এ যখন ইন্ডিয়া এবং পাকিস্তান যখন ভাগ হয়, তখন লোকেরা, সাংবাদিকরা প্রশ্ন করলো মোহাম্মদ আলী জিন্নাকে, যে মহাত্মা গান্ধীকে, যে মোহাম্মদ আলী জিন্নারা তারা আলাদা রাষ্ট্র পেয়েছে, তারা তাদের কোরআন আছে, সেই কোরআন অনুসারে তারা রাষ্ট্র পরিচালনা করবে, আপনারা কি দিয়ে রাষ্ট্র চালাইবেন? আপনাদের তো কিছুই নাই। তিনি তখন বললেন হাজারো সাংবাদিকের সামনে, আমার কাছে একটা বই আছে, বইটার নাম হলো লাইফ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ ওমর। এই বইয়ের আলোকে আমি রাষ্ট্র পরিচালনা করব। ওমরের জীবন ব্যবস্থা, ওমরের রাষ্ট্র প্রণালী। ওমর কোথায় পড়াশোনা করেছে, কোন ইউনিভার্সিটিতে পড়েছে? যে ইউনিভার্সিটিতে পড়েছে সেই ইউনিভার্সিটির নাম হচ্ছে দ্য ইউনিভার্সিটি অফ দ্য কোরআন এন্ড দ্য সুন্নাহ। ইউনিভার্সিটি অফ কোরআন এবং সুন্নাহর বিশ্ববিদ্যালয়ে পড়ে যদি ওমর গোটা পৃথিবীর অর্ধ পৃথিবীকে শাসন করতে পারে, তাহলে আপনারা কে? আপনাদের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা চেয়ে বড় একটা শাসক দেখাতো? আপনারা তো বলেন আপনার পিয়নও নাকি 400 কোটি টাকার মালিক। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য রোমান সম্রাটরা লোক পাঠালেন যে যাও ওমরেরকে একটু দেখে আসো, মুসলমানদের সম্রাটকে একটু দেখে আসো, কি তাদের এত শক্তি, কি শক্তির আলোকে সে গোটা পৃথিবীকে এরকম তছনছ করে দিচ্ছে। তারা আসলো বিশাল ডেলিগেট ওমরকে খোঁজার জন্য। এসে বললেন ওমর কোথায়? বললেন বাসায় থাকবে। বাসায় গিয়ে বলেন ওমর কোথায়? আমিরুল মুমিনিন কোথায়? বলুন জানি না, মসজিদে থাকবে। মসজিদে যাওয়ার পরে বললো যে মসজিদে ওমর আমিরুল মুমিনিন কোথায়? বলে জানি না। তবে একজন বলে হ্যাঁ ওনাকে দেখেছি ওইখানে গাছের নিচে শুয়ে আছে। কোথায় শুয়ে আছে? গাছের নিচে শুয়ে আছে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য তারা ওইখানে গেলেন, গিয়ে দেখলেন গাছের নিচে একটা লোক শুয়ে আছে। তারা বলেন ওমর কই? বলে ওই যে উনি তো ওমর, উনি তো শুয়ে আছেন। বলে উনি আপনাদের আমিরুল মুমিনিন? বলে হ্যাঁ। তারা গেলেন সেখানে, একটা ডেলিগেট, ফরেন ডেলিগেট, খ্রিস্টান ডেলিগেট, গিয়ে বলেন আপনি আমিরুল মুমিনিন? বলে হ্যাঁ। লোকেরা আমিরুল মুমিনিন বলে, আমার নাম ওমর ইবনুল খাত্তাব। বলে আপনি যে এখানে শুয়ে আছেন? বলে কেন, সমস্যা কি? বলে আপনার কোনো ভয় নাই? বলে আমি কি অন্যায় করছি নাকি আমার ভয় থাকবে? আমি তো কারোর উপর জুলুম করি নাই। আমি তো প্রথম যেদিন শপথ নিয়েছি সেই দিনে আমি বলে দিয়েছি লোকেরা তোমাদের কাছে শক্তিশালী ব্যক্তি আমার কাছে দুর্বল যদি সে কারো হক আদায় না করে, তোমাদের মধ্যে দুর্বল ব্যক্তি আমার কাছে শক্তিশালী যদি আমি তার হক আদায় না করতে পারি। আমি যদি ভুল পথে যাই তোমরা তলোয়ার দিয়ে আমাকে সোজা করে দেবে। আবু উবাইদা ইবনুল জাররাহ দাঁড়িয়ে বললেন ইয়া আমিরুল মুমিনিন, এই যে তলোয়ার, আপনি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে এক বিন্দুও যান এই তলোয়ার দিয়ে আমি আপনাকে সোজা করে দেব। ওমর বলেন আলহামদুলিল্লাহ, মুহাম্মাদের উম্মতের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এমন কিছু লোকের রেখেছেন যারা এখনো প্রয়োজনে ওমরকে সোজা করে দিতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিনের আলোতে রাতের অন্ধকারে তিনি চলেন, তিনি একাকী চলেন, তিনি গাছের নিচে ঘুমান, কোনো ভয় নাই। আর আমাদের দেশে পরিস্থিতি এমন হয়েছে জুলাই বিপ্লবের পর বা আগস্ট বিপ্লবের পর এলাকার যে ওয়ার্ড কমিশনার আছে ওয়ার্ড কমিশনারদেরকে খুঁজে পাওয়া যায় না। আমি বুঝি না ঘটনা কি, তারা কি দোষ করলো? কারো কোথাও কোনো খুঁজে পাওয়া যায় না। আপনাদের এখানে আছে কিনা আমি জানি না। সুবহানাল্লাহ। তাহলে কইলো কই, গেল কই? আপনি কি শাসন করলেন যে আপনার কোনো লোকই আশেপাশে কোথাও নাই? করলেন কি? তার মানে হচ্ছে নিশ্চয়ই ওমরের শাসন ছিল আপনাদের আসনে এই শাসনের চেয়ে হাজার না বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাইমস বেটার। সেই শাসন আমরা প্রতিষ্ঠিত করতে চাই, সেই স্পিরিট আমরা তৈরি করতে চাই। আমরা এই দুনিয়ার কোনো সুখ সমৃদ্ধি চাই না। আমাদের সুখ এবং সমৃদ্ধি হচ্ছে আখিরাতের সুখ এবং সমৃদ্ধি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ তিনি যাচ্ছিলেন, তিনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন।
এক ইহুদি তাকে থামিয়ে বলেন, ইয়া আব্দুল্লাহ, একটু দাঁড়ান। বলে কি? বলে আপনি যাচ্ছেন, এই যে ইহুদি এবং সে ছোট ব্যবসা করতো, আপনি যাচ্ছেন কি বিশাল ঘোড়ায় চড়ে, আপনার কত টাকা পয়সা, লোকেরা আপনাকে এত সম্মান করে, আপনারা নাই বলেছেন যে এই দুনিয়া হচ্ছে মুসলমানদের জন্য কি কারাগার আর কাফেরদের জন্য জান্নাত। তো আপনাদের ভাষায় আমি তো কাফের, আপনারা হলেন কি মুসলমান, তো আপনাদের জন্য তো দুনিয়াটা কারাগারের মতো হওয়ার কথা, আপনি অনেক কষ্টে থাকার কথা, কিন্তু আপনি দেখি শাহানশাহী আকারে আছেন আর আমরা দেখি এত খারাপ অবস্থায় আছি, ঘটনা কি? তিনি বলেন, আব্দুল্লাহ বলেন যে ইহুদি, তুমি তো আসলে বুঝতে পারো নাই, আল্লাহ তাআলা জান্নাতে আমাদেরকে যেই ওয়াদা দিয়েছেন, আমাদেরকে যে নেয়ামত দিবেন, ওই নেয়ামতের তুলনায় এই দুনিয়ার এগুলো একটা ফকিরি হালত। তুমি আমার যা দেখতেছো, ওই জান্নাতে আমাকে যে নেয়ামত দেবেন, এই নেয়ামতের তুলনায় এই দুনিয়ায় তুমি আমার যা নেয়ামত দেখেছো, এটা আসলে একটা ফকিরি হালত। অতএব জান্নাতে আমি এত বেশি পাবো, ওই তুলনায় এই দুনিয়ার এটা কিচ্ছু না। এই কারণে তুমি অনেক দেখলো, এটা আসলে আখিরাতের তুলনায় একটা ফকিরি হালত, একটা দারিদ্র হালত, অথবা এটা কারাগারের মতো জীবন আমাদের জন্য। আর তোমরা যদি অনেক কিছু পাও, তাহলে আখিরাতে যখন গিয়ে দেখবে যে তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ব্যবস্থা করে রেখেছেন, তখন এই দুনিয়াতে অনেক নেয়ামত তোমরা পেয়েছো, কিন্তু দেখবা যে এগুলো কোনোটাই কাজে লাগবে না। প্রিয় ভাইরা, অতএব শিরক কেবলমাত্র এর মধ্যে সীমাবদ্ধ নয়, এবং এর আগে আমি বলেছি শিরক আরেকটা জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের বিপরীত আরেকটা কাজ হলো ধর্ম যার যার উৎসব সবার। বুঝেন নাই? ধর্ম যার যার উৎসব কার? উৎসব তার তার। আপনার ধর্ম আপনার উৎসব, ওর ধর্ম আপনার উৎসব কবে থেকে হলো? যারা এই বিশ্বাস লালন করে, এরা প্রত্যেকেই কোটিবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কোনো কাজ হবে না, কারণ এটা লা ইলাহা ইল্লাল্লাহ বিরোধী কথা। আপনার ধর্ম আপনার উৎসব। কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা আপনাকে বলে তুমি কোন পক্ষের, তখন আপনি কি বলবেন? আমি নিরপেক্ষ আল্লাহ, আমি নিরপেক্ষ, আমি তোমার পক্ষেও ছিলাম না, ওর পক্ষেও ছিলাম না, আমি না মসজিদের পক্ষে না গির্জার পক্ষে, আমার কাছে সব সমান। আপনি দেখবেন আমাদের দেশেও এরকম বহু লোক আছে, যে সকল লোকেরা বলে ইসলাম সবচেয়ে ভালো ধর্ম, ইসলাম সবচেয়ে কি ভালো ধর্ম। আপনারা কি এই আকীদা বিশ্বাস করেন? আমাদের আকীদা কি বলেন তো? ইসলাম একমাত্র সত্য ধর্ম, একমাত্র ইসলাম সবচেয়ে ভালো ধর্ম। ইসলাম আমার কাছে খুবই ভালো লাগে, ইসলামের ওই বিধানগুলো আমার ভালো লাগে, তবে জিহাদ এই আলোচনাগুলো না করলেই ভালো। আমরা তো গত 15-16 বছর জিহাদের আলোচনা করতে পারি নাই, পেরেছি? কিন্তু জিহাদ কি ইসলামের কথা নয়? কোরআনে কি এই কথা নাই? আল্লাহ রাসূল কি বলেন নাই যে ইসলামের চূড়ান্ত শিখর হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ? আল্লাহ তাআলা কি বলেন নাই ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন নাই? যে জিহাদের কথা কি আল্লাহ বলেন নাই? আপনি কিভাবে অস্বীকার করেন? হ্যাঁ, একটা ভিন্ন বিষয়, জিহাদের ডাক কে দেবে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। আমি জিহাদের ডাক দিতে পারবো না, স্যার জিহাদের ডাক দিতে পারবে না, কারণ আমি যদি ডাক দেই, স্যার যদি ডাক দেয়, তাহলে একটা মারামারি হবে। জিহাদের ডাক দেওয়ার জন্য নিশ্চয়ই অথরিটি আছে, সেটা ডিফারেন্ট বিষয়, কিন্তু সিলেবাসে জিহাদের আলোচনাই থাকবে না। আপনারা মাদ্রাসার কোনো সাবজেক্টে জিহাদের কোনো আলোচনাই খুঁজে পেতেন না, আপনারা এগুলো সব উড়িয়ে দেওয়া হয়েছে, এগুলো চলবে না। যারা এগুলো করেছে তারা নিশ্চিতভাবে বুঝে শুনে তারা করেছে, এবং ইসলামের স্পিরিটকে তারা সত্যি করতে লালন করে নাই। এটা ইসলাম বিধ্বংসী, এটা লা ইলাহা ইল্লাল্লাহ বিধ্বংসী কথা, এটা লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষের কথা নয়। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, এটা আমাদেরকে বোঝা দরকার। আমাদেরকে বুঝতে হবে যে আল ওয়ালা এবং আল বারা এর ইস্যু। আল ওয়ালা এবং আল বারা মানে হচ্ছে ভালোবাসা হবে কার জন্যে, আর ঘৃণা হবে কার জন্যে? আল্লাহর জন্যে। পৃথিবীর সকল ধর্মই সত্য, তবে ইসলাম একটু বেশি সত্য, নাকি? সব ধর্মের লোকেরাই ভালো, সব ধর্মই ভালো কথা বলে, এই কথা সমাজে আছে কিনা? সমাজে কথা নাই, একদল লোককে এই কথা বলে না। সব ধর্মই ভাই ভালো কথা বলে, কোন ধর্ম আবার খারাপ কথা বলে? এই বক্তব্য যাই দিয়েছে, ওই ব্যক্তি যদি বুঝে শুনে এই বক্তব্য দেয়, সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র ধর্ম কোনটা? ইসলাম। এর বাইরে আপনি অন্য ধর্মকে অ্যাপ্রিসিয়েট করেন কিভাবে? তার মানে হলেও আপনি বলবেন যে আল্লাহও ভালো এবং খাজা বাবাও ভালো, তার মানে আপনি বলেন আল্লাহও ভালো, দুর্গাও ভালো। যেমনি ভাবে আমরা এই কথা তো শুনেছি, এইবার মা দুর্গা রথের মধ্যে উঠে এসেছেন, এই কারণে এবার ফসল ভালো হয়েছে। শুনেন না এই কথা? রথের উপর চড়ে মা দুর্গা এসছে বলে
আপনাদের এবার ফসল ভালো হয়েছে, এই কথা তো আমাদেরকে শুনতে হয়েছে, এই কথা তো আপনাদেরকে শুনতে হয়েছে প্রিয় ভাইরা। কিন্তু এগুলো সবই ইসলাম বিদ্বেষী, এটা লা ইলাহা ইল্লাল্লাহ বিধ্বংসী কথা সমাজ এটা আছে, এবং আপনারা এটা লালন করেন, এই বিশ্বাস আপনারা ধারণ করেন। মুসলমানদের বিরুদ্ধে কেউ যদি অমুসলমানদেরকে সাহায্য করে, ওই ব্যক্তির সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এর বাউন্ডারি থেকে বের হয়ে যাবে। মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা তোমাদের অন্তরঙ্গ বন্ধু বানাবে না। তাদের সাথে চুক্তি থাকতে পারে, ব্যবসায়ী লেনদেন থাকতে পারে, কিন্তু মুসলমানদের উপর তাদেরকে প্রাধান্য দেয়া যাবে না। কিন্তু এতদিন মুসলমানদের উপর তাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছিল কিনা? হয় নাই তাদেরকে প্রাধান্য। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ বড় বড় পদগুলো পর্যন্ত তাদের হাতেই দিয়ে দেওয়া হয়েছিল, অ্যাজ ইফ এই বাংলাদেশে আমরা হইলাম উদ্বাস্তু এবং তারা হলো এটার প্রকৃত মালিক। প্রপোর্শনেটলি দেন, আমার কোনো আপত্তি নাই। এখানে 90% যদি মুসলমান, অন্যরা যা আসুক তারা আসুক, অথবা যোগ্যতার ভিত্তিতে আসুক। আমরা যেরকম বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, যোগ্যতার ভিত্তিতে আসুক, নো প্রবলেম। কিন্তু আপনি কেবলমাত্র মুসলমানদেরকে দমন করবে কিভাবে, বিপ্লব বড়ুয়াদের মতো এইরকম লোকদের হাতে আপনি দায়িত্ব তুলে দেবেন। আর এদের কাজ হচ্ছে দাড়ি টুপি দেখে কোথাও শাপলা চত্বরে অথবা কোথাও আপনার মানবতা বিরোধী অপরাধের নামে মানুষকে হত্যা করা হবে, ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে, অথবা বিভিন্ন ধরনের মেডিসিন দিয়ে তাদের লাশগুলোকে গলিয়ে দেওয়া হবে, অথবা সেগুলোকে পুড়িয়ে দেওয়া হবে, অথবা কোথাও অদৃশ্য স্থানে গণকবর দেওয়া হবে, বা সাগরে বা নদীতে সেগুলোকে অদৃশ্য করে দেওয়া হবে। এই রকম দৃশ্য আমরা দেখেছি। এই সকল মানুষদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এগুলো পুরাটাই ইসলামের বিরুদ্ধে গাদ্দারি, এটা পুরাটাই আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ, এটা পুরোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে শত্রুতা। আল্লাহ সুবহানাহু বলেছেন, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায়ও না। আল্লাহর শত্রুকে আপনি কিভাবে বন্ধু বানান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব থেকে আল্লাহটা খেয়ে আল্লাহর রিজিক গ্রহণ করে যে ব্যক্তি আল্লাহকে মানে না, এই ব্যক্তিকে আপনি বন্ধু বানান কেমনে? কি স্পর্ধা আপনার! মইরাই দেখেন, এরপরে দেখেন না কি হয়। ওইখানে তো আপনাকে জিজ্ঞেস করবে, মান রব্বুকা, তোমার রব কে? তখন আপনি বলবেন, আমার রব একবার ছিল কি আল্লাহ আমার রব ছিল, আরেকবার মা কালী এবং দুর্গা আমার রব ছিল, আরেকবার আমার রব ছিল হলো মানে স্টিফেন হকিং, অথবা একবার ছিল আইনস্টাইন। যেমন যারা বিজ্ঞান পড়ো, সায়েন্টিজম, বিজ্ঞানের পোক যদি কারো একবার মাথায় ঢুকে, তাইলে ওর মাথায় আর কিচ্ছু ঢুকে না। মনে করছে বিজ্ঞানী সেরা। বিজ্ঞান তুমি মানুষের মতবাদ, এটাকে কিভাবে তুমি এত গুরুত্ব দাও? যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, তার সে কি এই একজন মানুষ যার ব্রেন একটা মশার ব্রেনের চেয়ে ছোট, সে কি অনেক বেশি বুঝে নাকি? কিভাবে বুঝে? আল্লাহ সুবহানাহু বলেছেন, আমি বলিনি, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লা, হে লোকেরা, আমি তোমাদের জন্য উদাহরণ দিলাম, মনোযোগ দিয়ে উদাহরণ শুনো। উদাহরণ হলো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইসতামাউ লাহু, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করো, অর্চনা করো, যাদের তোমরা আনুগত্য করো, যাদেরকে ডাকো, যাদের আনুগত্য পাওয়ার জন্য অথবা তাদের আনুকূল্য পাওয়ার জন্য তোমরা বসে থাকো, তাদের তোমরা নাম উচ্চারণ করো, আল্লাহর চেয়ে বেশি আমাদের এই দেশের লোকেরা তাদের নেতা নেত্রীদের নাম বলছে কিনা? বলে নাই? বুঝে নাই এখনো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চেয়ে বেশি কি তাদের নেতা নেত্রীদের নাম তাদের মুখে আসে নাই? অথচ কার নাম এখানে উচ্চারিত হওয়ার কথা ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, খায় আল্লাহর। এবং দেখবেন এরকম কিছু পোলাপান ছিল কুলাঙ্গার, মায়ের সাথে ঝগড়া কইরা, বাপের সাথে মারামারি কইরা, ঘর থেকে আইসা এলাকার পাতি মাস্তান অথবা মদখোর নেতার সাথে ছবি তুইলা বলে, প্রিয় অভিভাবকের ছায়ার তলে আসি। এরকম কুলাঙ্গাররা এই গোটা দেশটাকে ধ্বংস করে দিয়েছে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দেশে থেকে আল্লাহটাকে, আল্লাহর জমিনে বসবাস করে এই সকল ব্যক্তিরা তারা আল্লাহর বিরুদ্ধে তারা কথা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর শত্রু যারা, তাদেরকে তারা বন্ধু হিসেবে বরণ করে, বন্ধু হিসেবে তারা গ্রহণ করে, এবং এর মাধ্যমে, এটা হচ্ছে আল ওয়ালা এবং আল বারা। আপনারা ভালো করে খেয়াল রাখবেন, এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে ঈমান, এটা ঈমানের দাবি। আল্লাহর উপরে কাউকে প্রাধান্য দেয়া যায় না, রাসূলের উপর কাউকে প্রাধান্য দেয়া যায় না। আল্লাহকে সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে, ভয় পেতে হবে কাকে সবার চেয়ে বেশি? আল্লাহকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবার চেয়ে বেশি প্রত্যাশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি করতে চান, তাইলে কি কারো অনুমোদন লাগে? আল্লাহর
আব্রাহার বাহিনীকে কিভাবে ধ্বংস করে দিয়েছেন, নূহ আলাইহিস সালামের বাহিনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ধ্বংস করে দিয়েছেন, লুতের বাহিনীকে কিভাবে ধ্বংস করে দিয়েছেন, আদ সামুদ কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ধ্বংস করে দিয়েছেন দেখেন না। ফেরাউনের মতো এই মহাপ্রতাপশালীকে এই পৃথিবীতে একজন লোকে কেবলমাত্র দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, আর কেউ এই কথা দাবি করে নাই। ওরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোহিত সাগরের পানিতে ডুবাইয়া মারছে। তখন সে বলছিল আমি আল্লাহর প্রতি ঈমান আনি। ফেরেশতারা বলেন আল্লাহ ওর কথা শুনেন না। বাধা হয়ে দাঁড়াইছে কারা? ফেরেশতারা। আল্লাহ ওর কথা শুনেন না। জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা, যারা আখিরাতের প্রতি ঈমান আনে না তাদের মাঝে এবং আপনার মাঝে আমি অভেদ্য দেয়াল তৈরি করে দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। ফেরেশতারা বলেন আল্লাহ ওর কথা শোনা যাবে না, ওর ডাকে সাড়া দিন, ও হাজার কোটি বার আল্লাহ বলুক কোনো কাজ হবে না। এখনো দেখবেন অনেকের তাহাজ্জুদ আগের চেয়ে অনেক বেশি যাবে, আগের চেয়ে তাহাজ্জুদ কি বেড়ে যাবে। ফজরের পরে এখন আগে 1 ঘন্টা তেলাওয়াত করতে, এখন মনে হয় 5 ঘন্টা কোরআন তেলাওয়াত করবে। একটু যদি আল্লাহ তাআলা আবার ফিরিয়ে আনে, আছে কি না এরকম? এই সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না, এই সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। ভালো, তারা যদি দিনের পথে ফিরে আসে তাহলে আমাদের চেয়ে বেশি খুশি কেউ হবে না, কারণ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য সবাইকে ভালোবাসি। দিন যারা প্র্যাকটিস করে তাদেরকে, অন্যরা যারা আমাদের এই ফেইথ যারা গ্রহণ করে না, তারা না বুঝে করেছে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। আর যারা বুঝে করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তর থেকে শয়তানের এই প্রতারণা, এই প্রবঞ্চনা, এই ধোঁকা, এই ওয়াসওয়াসা আল্লাহ তাআলা দূর করে দিয়ে তাদেরকেও দিনের পথে নিয়ে আসুন। আল্লাহর কাছে সেই ফরিয়াদ জানাই। প্রিয় ভাইরা, আইন চলবে কার? আল্লাহর। সৃষ্টি করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাইলে আইন সৃষ্টি যিনি করেছেন তার আইন চলবে না, নাইলে কি আইন কি গায়িকার আইন চলবে? গায়িকার, নায়িকার আইন চলবে? ক্রিকেট প্লেয়ারের আইন চলবে? ও ক্রিকেট প্লেয়ার তো শুধু ব্যাট মারতে পারে অথবা বল করতে পারে, ও আইন বানানো শিখলো কবে থেকে? কে তারে আইন বানানোর দায়িত্ব প্রদান করলো? যেই ব্যবস্থা তাকে আইন বানানোর সুযোগ দিয়েছে, অথবা যেই নর্তকীকে, অথবা যেই গানের শিল্পীকে, অথবা যে মানুষের মনোরঞ্জন করে করে রাতের বেলা দিনের বেলা গান গেয়ে গেয়ে বেড়াতো, অথবা যেই সকল নাট্যকাররা তারা নাটক কইরা কইরা অথবা সিনেমা কইরা কইরা তাদের সংসার চালাইতো, এরা এসে যদি পার্লামেন্টে বসে আপনাদের মতো সভ্য সমাজের ইউনিভার্সিটি অথবা কলেজের প্রিন্সিপালদের যদি আইন বানায়, তাইলে আমাদের জন্য এটা সত্যিকার অর্থে মেনে নেওয়ার মতো কোনো অবস্থা না। তুমি আমার জন্য আইন বানাবে কিভাবে? তুমি ল বানান করো তো দেখি, তুমি আইন শব্দের বানান করো তো দেখি। সে আমার জন্য আইন বানায়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন নাকি চলবে না। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জাতীয় নর্তকীরা তারা তাদের পক্ষে কোরআন এবং হাদিসের দলিল দেয়। আমি সিয়াসিত্তার সব হাদিস পড়ছি, আমি কোরআনের অনুবাদ পড়ছি। এই নর্তকীরা ওইখানে দাঁড়িয়ে আমাদেরকে ইসলাম শিখায়। কি দুর্ভাগ্য, কি দুর্ভাগ্য আমাদের ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন এই পৃথিবী কার? আল্লাহর। লিল্লাহিল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিকানার একচ্ছত্র অধিকার হচ্ছে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আইন চলবে কার? এই সূর্য কার আইনে চলে? বাতাস কার আইনে চলে? এই জমিনের গাছ গাছালি উৎপাদন হয় কার আইনে? রাতের তারকা উদিত হয় কার আইনে? বাতাস প্রবাহিত হয় কার আইনে? সমুদ্রের পানি চলে কার আইনে? মাছ চলে কার আইনে? আমাদের জীবনের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কার আইনে চলে? আল্লাহ যদি বলেন তোমার চোখের আলো আমি এখনই নিভিয়ে দেব, তাইলে কি এই পৃথিবী কেউ আছে যে আমার চোখের আলো ফিরিয়ে দিতে পারে? কেউ নাই। আল্লাহ যদি বলেন এই অডিটোরিয়াম থেকে একটা লোক বের হতে পারবে না, পৃথিবীর কার ক্ষমতা আছে এখান থেকে বের করার? কারো ক্ষমতা নাই। তিনি যদি আমাদেরকে সুযোগ না দেন তাহলে কে আমাদেরকে সেই সুযোগ দেবেন? তাইলে তার আইন চলবে না তো কার আইন চলবে? অতএব এই জমিনদার আইন চলবে কার? আর তার যদি আইন না চলে তাহলে বুঝতে হবে যে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে এবং বলে এটা সেকেলে 1400 বছর আগের আইন এখানে চলবে না, ঘুমিয়ে ঘুমিয়ে কয়, মাতাল হইয়া হইয়া কয় এই জাতীয় লোকেরা যে আল্লাহর আইন চলবে না, 1400 বছর আগের আইন আমাদের এই সভ্য সমাজে চলে না। তোমরা কতটুকু সভ্য ছিলা এরা তো এই বাংলাদেশের না, গোটা পৃথিবীর মানুষ দেখেছে, এখন আরো ভালো করে দেখতেছে কতটুকু সভ্য ছিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তাহলে এভাবে এক্সপোজ করে দিতে পারেন। তাহলে আমাদের বক্তব্য হলো, যদি লা ইলাহা ইল্লাল্লাহ দাবি হচ্ছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহর আইন অনুসারে কেউ যদি না চলে
তাহলে সেই ব্যক্তি কাফের, সে ব্যক্তি জালেম, সে ব্যক্তি ফাসিক। কে বলেছেন এই কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। অতএব আইন চলবে আল্লাহর, আপনাদের এখনো চলবে আইন আল্লাহর। শিক্ষা ব্যবস্থা দেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নাস্তিকদের শিক্ষা ব্যবস্থা চলবে? নাস্তিকদের শিক্ষা ব্যবস্থা LGBTQ, এটা হচ্ছে আদিম সমাজে এটা নাকি নতুন আবিষ্কার। আদিম যুগে লোকেরা নাকি এই সকল কাজ করত। এখন নব্য কিছু আদিম অথবা জঙ্গলের কিছু লোক এখন মানব সমাজে বের হয়ে এসে তারা বলে, আমি আগে পুরুষ ছিলাম, এখন আমি কি হয়ে গেছি? আমি নারী হয়ে গেছি। এগুলো পুরাটাই হচ্ছে মানসিক রোগী। এগুলো কি রোগী? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোকের ধরে নিয়ে আসা হলো এবং এই লোক কিছু ইসলামের বিরুদ্ধে কিছু উল্টাপাল্টা কথাবার্তা বলতেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভালো করে শুনেন, ওমর একটা লাঠি নিয়ে আসলো, বলে ওরে ধরে নিয়ে আয়। আর এরপরে তারে ওমর রাদিয়াল্লাহু কতক্ষণ পিটাইতে শুরু করলো, প্রত্যেকক্ষণ পিটিয়েছে তাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পেটানোর পর এই ব্যক্তি বলল, ইয়া আমিরাল মুমিন, আপনি কেন আমার পিটাইতেছেন? বলে, তোমার পিটাইতেছি কারণ আছে। বলে, আপনি যদি মনে করেন যে আমারে পিটাইতেছেন কারণ আমি কিছু উল্টাপাল্টা কথা কইতাম, যদি এটা মনে করে থাকেন তাইলে এটা অলরেডি আমার মাথা থেকে চলে গেছে, আমার আর পিটান লাগবে না, ইট ইজ অলরেডি গান, এটা কি অলরেডি চলে গেছে। এই জাতীয় তথাকথিত LGBTQ যারা নিজেদেরকে বলে আমরা নারী হয়ে গেছি, পুরুষ ছিলাম আগে, আগে কি ছিলাম? পুরুষ ছিলাম, অথবা এখন পুরুষ হয়ে গেছে, আগে নারী ছিলাম, এদের জন্য একটাই মাত্র জিনিস দরকার, সেটা কি? সেটা পিটানি। পিটানি দুই সাইডের পিডিআই দেখেন, এরপরে দেখবেন বলবো যে আমি আগে ভুল করছিলাম, মাথায় একটা শয়তান ঢুকছিল, ভূত ঢুকছিল, আমার ভূত অলরেডি চলে গেছে। এরকম দুই একটা ধইরা পিটাইতে পারবেন না? এরকম গণধোলাই দেয়া লাগবে এদেরকে। এরা আমাদের সমাজকে পশ্চিমা ধাসে ওরা তৈরি করতে চায়, কিন্তু আমরা এটা হতে দিতে পারি না। ইনশাআল্লাহ এটা হতে পারে না, কোনো অবস্থায় হতে পারবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে যে দায়িত্ব দিয়ে তৈরি করেছেন, নারীদেরকে তার চেয়ে ভিন্ন দায়িত্ব দিয়ে তৈরি করেছেন। পুরুষদেরকে যে অবয়ব দিয়ে তৈরি করেছেন, নারীদেরকে তার চেয়ে ভিন্ন অবয়ব দিয়ে তৈরি করেছেন। সেই কারণে কোনো অবস্থায় এটি আমাদের মেনে নেওয়ার কোনো সুযোগ নাই, কোনো অবস্থায় এগুলোকে আমাদের গ্রহণের কোনো সুযোগ নাই, প্রিয় ভাইরা। এবং লাস্ট একটা কথা বলে আমি শেষ করে দেই, তা হচ্ছে কোনো একজন ব্যক্তি আল্লাহর দ্বীনের কিছু অংশ গ্রহণ করলো, বাকিটা বর্জন করলো। তারা ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম, ইসলামী ব্যাংকিং, জাকাত, এগুলোরে তাদের খুব পছন্দ হয় না, কিন্তু তাদের সুদী ব্যবস্থা খুবই ভালো লাগে। আছে কি না? বাংলাদেশে ডাকাতি হয়েছে কোন ব্যাংকগুলোর বলেন তো? কোন ব্যাংকগুলো ডাকাতি হয়েছে? সব ইসলামী ব্যাংক না, সব শরিয়া ব্যাংক। কেন ডাকাতি হয়েছে জানেন আপনারা? এটা 2041 একটা এজেন্ডা ছিল, একটা কালো নকশা ছিল। ধীরে ধীরে এই ব্যাংকগুলো বন্ধ হয়ে যাবে, তখন মানুষ আর ইসলামী ব্যাংকে যাবে না, তখন ওদের ওই যে তাগুতি ব্যবস্থায় লোকেরা যাবে। এই এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য তারা এই ব্যাংকগুলোকে তারা খালি করে ফেলেছিল। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, ওরাই খালি হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে কেউ যদি বিদ্রোহ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগ যুগ ধরে ওদের বিরুদ্ধে এমন কিছু জিনিস পাঠিয়েছেন, যেমন নমরুজের বিরুদ্ধে আল্লাহ পাঠাইছেন কি? মশা। আর আব্রাহার বিরুদ্ধে পাঠাইছেন কি? পাখি। ফেরাউনের বিরুদ্ধে কি পাঠাইছেন? হ্যাঁ, ফেরাউনের বিরুদ্ধে আল্লাহ তাআলা পাঠাইছেন পানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৈন্য কি, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে? আল্লাহ কোন সৈন্য দিয়ে যে তিনি কুপকাত করবেন এটা কেবল তিনিই জানেন, তারই প্ল্যান আছে। সে কারণে আল্লাহর দিনকে আপনি পার্শিয়ালি অ্যাকসেপ্ট করবেন, পার্শিয়ালি রিজেক্ট করবেন, এইখানে আল্লাহর দিন, ওই জায়গায় আল্লাহর দিন নাই। এই জাতীয় কাজগুলো যে সকল ব্যক্তিরা করবে, তারা সত্যিকার অর্থে এই সকল ব্যক্তিরা তারা লা ইলাহা ইল্লাল্লাহ একেবারেই বুঝে নাই। তারা লা ইলাহা ইল্লাল্লাহ এর পক্ষে শক্তি নয়, বরং সত্যিকার অর্থে এরা লা ইলাহা ইল্লাল্লাহ বিদ্রোহী, লা ইলাহা ইল্লাল্লাহ বিরোধী। যতই ঈমানের দাবি করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন তাদের অন্তরের অবস্থা। কিন্তু বাহ্যত আমরা যা দেখতে পাই তা হলো কোনো অবস্থায় এটি সম্ভব। এবং যেটা বলে শেষ করতে চেয়েছিলাম প্রিয় ভাইরা, তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আল্লাহর কথা যারা বলে তাদের বিরুদ্ধে যাদের শত্রুতা থাকে, আল্লাহর কথা যারা বলে তাদের বিরুদ্ধে যাদের ঘৃণা থাকে, বিদ্বেষ থাকে, আল্লাহর কথা যারা বলে তাদের বিরুদ্ধে যারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করে, আল্লাহর বিরুদ্ধে যারা চলে, তাদের বিরুদ্ধে নাটক, সিনেমা অথবা বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য এবং উপাত্ত তৈরি করে, বিভিন্ন ডকুমেন্ট তৈরি করে আল্লাহর বিরুদ্ধে যেই সকল ব্যক্তিরা আল্লাহর পক্ষে যারা চলে, আল্লাহর পক্ষের শক্তির বিরুদ্ধে, আল্লাহর পক্ষের মানুষের বিরুদ্ধে তথাকথিত ঘাদানি
মানে কি ঘাতক দালাল নির্মূল কমিটি নামক এইরকম শাহবাগীদেরকে নিয়ে যারা বিভিন্ন ধরনের কমিটি গঠন করে, এগুলো সত্যিকার অর্থে আল্লাহর দ্বীনের বিরোধী, বিদ্বেষী, এবং এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিপক্ষের শক্তি। এই সকল শক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষের অথবা লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষের মানুষ মনে করার কোনো কারণ নাই, একেবারেই কোনো কারণ নাই। প্রিয় ভাইরা, যারা আল্লাহর কথা যারা বলে এদের বিরুদ্ধে কাফের এবং মুশরিকদের সাহায্য চায়, অথবা ইমানদারদের বিরুদ্ধে তারা প্রত্যেকটা মুহূর্তে কাফের এবং মুশরিকদের তারা সাহায্য চায়, অথবা ডোনাল্ড ট্রাম্প এইবার ক্ষমতায় আইছে, এইবার যদি আমার একটা কুল হয়, কারণ ডোনাল্ড ট্রাম্প মুসলমান বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, এটা তার মনে একটু আনন্দের জোয়ার তৈরি করছে। আপনি কেমনে তার মধ্যে ঈমান খুঁজা পান? আমি তো ঈমান খুঁজা পাই না, আমার রাডারে ঈমান ধরা পড়ে না। কারণ আপনার রাডারে ঈমান ধরা পড়ে কিনা, তাইলে আপনার রাডারের মধ্যে কোনো সমস্যা আছে হয়তোবা। ও রাডার পরিবর্তন করেন, ওই লেন্স পরিবর্তন করেন, ওই চশমার মধ্যে লেন্সে কোনো প্রবলেম আছে, এটা পরিবর্তন করেন, তাইলেই বুঝতে পারবেন এটা ঈমানের পথ কোনোদিন নয়, এটা লা ইলাহা ইল্লাল্লাহর পথ কোনোদিন নয়। প্রিয় ভাইরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে লা ইলাহা ইল্লাল্লাহ এর মর্ম বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি অ্যাগেইন বলছি, কানায় কানায় পূর্ণ আজকের এই হল, এর বাইরে যারা আছেন তারা কি পরিমাণ লোক এসছেন আমি দেখেছি। এটাই হচ্ছে মূলত নোয়াখালী, এটাই হচ্ছে ইসলামের দুর্গ, এটাই ইসলামের দুর্গ। এই সমগ্র বাংলাদেশে ইসলাম পৌঁছেছে এই অঞ্চলের মানুষদের মাধ্যমে। আমি কি হাসা কই না? ও হাসা কইছি তো। এই অঞ্চলের মাধ্যমে এখন এই বাংলাদেশে এমন অসংখ্য জায়গা আছে যেখানকার লোকেরা এই অঞ্চলের লোকদের মাধ্যমে ইসলাম শিখে এখনো এই গোটা বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে এই অঞ্চলের লোকদের। এবং এই কারণে কেউ পপুলারলি বলে এটা হচ্ছে নিউ ক্যালি, মানে নিউ ক্যালিফোর্নিয়া, এটা হচ্ছে নিউ ওয়ার্ল্ড এর নিউ বাংলাদেশকে পরিচালনা যেন এই নোয়াখালী সরকারি কলেজের ছাত্ররা প্রদান করে, এই প্রত্যাশা করতে পারি কিনা ইনশাআল্লাহ। এর জন্য আপনাদেরকে শিখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ এর মর্মার্থ ইনশাআল্লাহ। আজকে শপথ করতে হবে দেশ বিরোধী এবং ইসলাম বিরোধী যত শক্তি আছে, যত অপতৎপরতা আছে, সকল অপতৎপরতাকে, সকল শক্তিকে রুখে দেওয়ার জন্য নোয়াখালী সরকারি কলেজের ছাত্ররা তারা সবার সামনে এগিয়ে আসবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? যদি যুদ্ধ হয় আরেকবার, তাহলে আমরা সবার আগে যুদ্ধের ফ্রন্টে থাকবো ইনশাআল্লাহ। যদি আরেকবার এই দেশকে স্বাধীন করার প্রয়োজন হয়, তাহলে ওই যুদ্ধে আমরা থাকবো অগ্রসেনানী ইনশাআল্লাহ। যদি আরেকবার ডাক আসে যে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করতে হবে, ইসলামের আইনের অধীনে বাংলাদেশকে আনতে হবে, তাহলে আশা করছি নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের, নোয়াখালী সরকারি কলেজ, এই বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা, শিক্ষার্থীরা, ছাত্রীরা তারা ইনশাআল্লাহ সবার আগে তারা এগিয়ে আসবে ইনশাআল্লাহ। সমগ্র বাংলাদেশ নোয়াখালী সরকারি কলেজের চোখে আমি দেখতে চাই, আমরা দেখতে চাই ইনশাআল্লাহ। এবং আপনাদের মাধ্যমে, এখানকার মানুষ যারা আছেন, আপনাদের মাধ্যমে আমরা সমগ্র বাংলাদেশকে দেখতে চাই। যেমনিভাবে আপনাদের পূর্বপুরুষরা সমগ্র বাংলাদেশে ইসলাম ছড়িয়ে দিয়েছিল, আরবের ইসলামের পণ্ডিতরা অথবা বণিকরা যেমনিভাবে বাংলাদেশকে সমৃদ্ধ করেছিল, ইসলামের ছায়াতলে নিয়ে এসেছিল, এই বাংলাদেশ আপনাদের ছায়াই থাকুক, এটা আমি সর্বান্তকরণের প্রত্যাশা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কলেজকে কবুল করে নিন, এখানকার সম্মানিত শিক্ষক মণ্ডলীকে কবুল করে নিন, এখানকার ওলামায়ে কেরামদেরকে কবুল করে নিন, এখানকার ছাত্রদেরকে, ছাত্রীদেরকে আল্লাহ কবুল করে নিন। আপনারা যারা আজকের এই প্রোগ্রামকে আয়োজন করেছেন, আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল শক্তি দান করুন। আপনারা যেন মোহাম্মদ বিন মুরাদ আল ফাতেহের মতো, সালাহুদ্দিন আইয়ুবের মতো, মোহাম্মদ বিন কাসেমের মতো, গোটা পৃথিবীতে কুতাইবা বিন মুসলিমের মতো, হাজ্জাজ ইবনে ইউসুফের মাধ্যমে সমগ্র পৃথিবীতে যেমনিভাবে তৎকালীন সৈন্যরা, সেনাপতিরা তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা ইসলামকে নিয়ে গিয়েছিলেন, মুসা ইবনে নুসাইর, তারিক বিন জিয়াদ, এদের মাধ্যমে যেমনিভাবে গোটা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়েছিল, আশা করছি আপনাদের মধ্যেও মুসা ইবনে নুসাইর, তারিক বিন জিয়াদ এবং কুতাইবা বিন মুসলিম অথবা মুসলিম ইবনে আকিল অথবা হুসাইর ইবনে আলী অথবা ইকরামা ইবনে আবি জাহলের মতো মানুষ, ইবনে ওয়ালিদের মতো যোদ্ধা তৈরি হয়ে যাবে, যারা সমগ্র বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কলেজকে কবুল করে নিন, এখানকার শিক্ষার্থীদেরকে কবুল করে নিন, আজকের এই আয়োজনকে কবুল করে নিন। হে আল্লাহ, এটাই যেন শেষ না হয়,
let it become the beginning of this sort of sessions in future. হে আল্লাহ, এটাই শুরু না হোক, এটাই শুরু, কিন্তু এটাই যেন শেষ না হয়, বরং এটাই যেন অব্যাহত থাকে। আল্লাহ, তোমার গায়েবী মদদ দ্বারা এই আয়োজনগুলোকে তুমি সাপোর্ট দাও। যারা এর বিরোধিতা করবে, যেমনি ভাবে তুমি ফেরাউনকে লোহিত সাগরে ফেলে দিয়েছিলে, এদেরকে তুমি কাছেই বঙ্গোপসাগর আছে এখানে ফেলে দিও, অথবা তাদেরকে হেদায়েত দাও। আল্লাহ, আল্লাহ তুমি যারা দিনের জন্য শাহাদাত বরণ করেছেন, বিশেষ করে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে এবং এখনো যারা কাতরাচ্ছে, আল্লাহ তাদের শাহাদাত তুমি কবুল করে নাও। যারা আহত হয়েছেন তাদেরকে তুমি দ্রুত সুস্থতা দান করো। আল্লাহ, আমাদের দেশ একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, আপনারা হতাশ হবেন না। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, 1971 সালে যুদ্ধ বিধ্বস্ত দেশ, 1974 সালে গিয়ে সেখানে আপনারা জানেন যে বিশাল দুর্ভিক্ষ হয়েছে। মানব ইতিহাসে এরকম দুর্ভিক্ষ বিরল, এবং সেখানে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। আপনাদের তো এখনো কেউ না খেয়ে মারা যান নাই। ওইটা একটা যুদ্ধ বিধ্বস্ত, পাকিস্তানিরা সম্পদ সব রেখে গেছে, কিন্তু এখানকার লোকেরা সব লুট করে নিয়ে গেছে। এটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, এটা ঘুরে দাঁড়ানোর জন্য সময় লাগবে, হতাশ হবেন না। এখন সব লাগছে কি, আপনারা দেখবেন এখন সব ফেসবুক যোদ্ধা, ওরা এখন রিয়েল ফিল্ডে তো নাই, এখন সব ফেসবুকে আছে। ফেসবুকে যুদ্ধ, সব ফেসবুকে যুদ্ধ। আজকে দেখলাম এক প্রিন্স, তিনি এই ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানোর জন্য এর মধ্যে কয়েক হাজার কোটি টাকা খরচ করছে। এক তথাকথিত প্রিন্স, প্রিন্সের নাম আপনারা তো জানেন নিশ্চয়ই। এই প্রিন্স এর মধ্যে কয়েক হাজার কোটি টাকা খরচ করছে, কারণ লাখ লাখ কোটি টাকা লুট করছে। খরচ করতে সমস্যা কি? কোনো সমস্যা নাই, আপনাকে সজাগ থাকতে হবে, এগুলো করবে। কিন্তু আমাদের এই দেশকে আমরা আর কোনো বাতিল শক্তির হাতে তুলে দিতে পারি না ইনশাআল্লাহ। আমাদের দেশকে আল্লাহ তাআলা তুমি রক্ষা করো, তোমার গায়েবী মদদ দ্বারা রক্ষা করো। এমন লোকজনকে দাও যারা এই দেশকে পরিচালনা করবে। আপনারা যারা, আপনাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আমরা বারবার বলেছি, যারা এখানকার সমন্বয়ক অথবা যারা এখানকার নতুন মুক্তিযোদ্ধা, তারা রাষ্ট্র পরিচালনা করবে। এবং আমরা দেখেছি ছাত্রদের মধ্যে যারা সমন্বয়ক, তারাই ভালো করছে। অন্যগুলো অনেকেই ক্যামোফ্লেজ করেছে, এগুলো সব আগে ছিল স্বৈরাচারের দোসর, এখন তারা এসে ওইখানে একটু পাট নিতেছে, পাট। এরকম পাট আমরা বুঝি। আমরা বলছি, আমাদের দাবি হলো এই ছাত্র জনতার হাতে বাংলাদেশকে তুলে দিতে হবে। ছাত্র জনতা বাংলাদেশকে পালানোর ক্ষমতা, এটাকে লালন করার ক্ষমতা আছে, চালানোর ক্ষমতা আছে। আমাদের নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট বয়সেই রাষ্ট্র পরিচালনা করেছেন। খলিফা হারুনুর রশিদ ছোট বয়সে রাষ্ট্র পরিচালনা করা শুরু করে দিয়েছেন। আমরা দেখেছি ওমর ইবনে আব্দুল আজিজের এরা ইয়াং থেকেই তারা রাষ্ট্র পরিচালনা করেছেন। আমাদের আব্বাসী এবং উমাইয়া খলিফাদের মধ্যে অনেকেই ছোট বয়স থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন। ছোটরা, যুবকরা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না এমন কোনো কথা নাই। কোরআন এবং হাদিসে অসংখ্য উদাহরণ আছে। তাদেরকে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, তাইলে এই রাষ্ট্র আরো ভালো চলবে ইনশাআল্লাহ। তাদেরকে দেয়া হোক, এবং আপনাদের হাতে দায়িত্ব আসবেই আসবে ইনশাআল্লাহ। সেই জন্য নিজেদেরকে প্রস্তুত করে নিতে হবে, কেবল এতটুকুই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আয়োজনকে কবুল করে নিন। আমি স্যার অনেক ধন্যবাদ। ইট ওয়াজ মাই প্লেজার অ্যান্ড ডিগনিটি which you have shown to me, inviting me to this august occasion, and I am standing in front of this huge audience, marvelous audience. I am really honored, and what I have said, আমি এটাকে কেবল in order to motivate my young stars. আমি জানি they are highly motivated already. তার বুকের তাজা রক্ত তারা ঝরেছে, অর্থাৎ তারা মোটিভেটেড। কিন্তু এটা কেবল আমার ভালোবাসার কথা। বিশ্বাস করেন, আমি যা বলেছি আল্লাহ সাক্ষী, আমি 100% তা বিশ্বাস করি। আবার বলছি, আল্লাহ সাক্ষী, আমি যা বলেছি তা আমি 100% বিশ্বাস করি, এবং 100% বিশ্বাসের কথা আমি বলেছি। এবং আমি আপনাদেরকে ভালোবাসি, এটাও 100% বিশ্বাস করি বলছি আমি। এটা এই জন্যে, কারণ এই উচ্ছ্বাস এটা কেবল আল্লাহর জন্য আমি জানি, আল্লাহর দ্বীনের জন্য আমি জানি। আল্লাহকে ভালোবেসে আপনি এটা করছেন আমি জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই আত্মত্যাগকে কবুল করে নেন, এবং এই জাগরণকে আল্লাহ তাআলা কবুল করে নেন, এবং আমরা যেন এই স্বাধীন বাংলাদেশকে স্বাধীন হিসেবে রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। হাদা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।